Alright. আচ্ছা, তো আমি এটার পরে আরেকটা সেকশন নিচ্ছি, সেটাও ব্যানার। সেখানে আমি আইডি তো আমরা রিপিট করতে পারবো না, আমি ক্লাস নিচ্ছি ব্যানার নামে। ও না, ক্লাস ব্যানারের সামনে কি জন্য ব্যানারের সামনে? হ্যাঁ, ব্যানারের সামনে আমরা হ্যাশ চিহ্নটা কি জন্য দেই? ব্যানারের সামনে আমরা হ্যাশ চিহ্নটা কি জন্য দেই বলেন, আপনি বলেন। হ্যাশ চিহ্নটা কোথায় দেই? তাইলে না? জি, এটা কি জন্য দেই? আর বলেন, কি মনে হয়? ট্রাই করেন। আইডির জন্য জানতে চাচ্ছি, জানি না, শুনতে না, আপনি জানেন, আপনি একটু মনে করে ট্রাই করেন। এই সাইন গুলো আমরা সাইন কেন দিই? ব্যানার টেক্সটের আগে আমরা ডট কেন দিলাম? ম্যাম ক্লাস কল করা হয়েছে। না, ওনাকে একটু চেষ্টা করতে দেই সবাই। এটা কে জানি, সৌরভ, রাইট? আপনার নামটা রিনেম করবেন স্যার। এই যে আমরা ডট হ্যাশ তো আমরা জানি না কেন দেই, কিন্তু ডটটা যে দেই সেটা কেন দেই? এটা তো আপনি বলেছিলেন যে মানে যেগুলো হচ্ছে কি ভুলে গেছি, মনে হবে পরে। ভুলে গেছেন? তো আমাদের এখানে সিএসএস এর ক্ষেত্রে আমরা সিলেক্টর যখন শুধু নাম দিব, হ্যাঁ, তখন ও কি করবে? শুধু যদি আমরা কোনো কিছু লিখি তাহলে তখন ও সেটাকে ট্যাগ হিসেবে রিড করবে, রাইট? আমরা যদি এখানে আপনার ব্যানারের আগে হ্যাশ না দিয়ে শুধু ব্যানার লিখতাম, তাহলে ও ব্যানার নামে কোনো একটা ট্যাগ খোঁজার চেষ্টা করতো, কিন্তু ব্যানার নামে তো কোনো ট্যাগ নাই। ব্যানার কি? আইডি। সো আইডি সিলেক্টর বোঝাতে আমরা হচ্ছে হ্যাশ চিহ্নটা দেই। এন্ড ডট দেই কোন ক্ষেত্রে? মাথাটাকে একটু মানে গেস করেন, নট নেসেসারিলি আপনার ঠিকঠাক মতো জানতে হবে, আপনি গেস করেন। গেস করেন, গেস করেন, ক্রিটিক্যালি থিঙ্কিং। যেটা ক্লাস দেই, ক্লাস দেওয়ার পরে ক্লাসের ভিতরে যেটা দেই সেটা তো ডট চিহ্ন দেই। হ্যাঁ, যেই ক্লাসটা আমরা দেই, ক্লাস কল করার জন্য সিলেক্টর হিসেবে আমরা হচ্ছে ডট দেই, রাইট? তো এটা হচ্ছে ব্যাপার, এটা আপনি জানতেন, আপনার মাথায় ডিপ ডাউন কোন একটা জায়গায় আছে, জাস্ট বের হচ্ছে না। আপনি চাচ্ছেন যে আপনাকে কেউ একজন বলে দেয়, কিন্তু ওই মাথার ভিতর থেকে বের করতে হবে। অলরাইট, তো মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আপনি হচ্ছে ডেভেলপার হতে গেলে, ডেভেলপমেন্ট করতে গেলে আপনি তো ডিজাইন শিখে বসে থাকবেন না, রাইট? আপনার মোটিভ তো হচ্ছে বড় ডেভেলপার হওয়া। সো তখন যখন যাবেন, অথবা ডিজাইনের ক্ষেত্রেও যখন আপনি ক্রিটিক্যাল কোনো ডিজাইন সলভ করতে যাবেন, আপনি তো নিজের মন মতো সবসময় বানাবেন না, আপনাকে একটা ডিজাইন দিবে, সেটাকে আপনার কনভার্ট করতে হবে। তখন ওইটাকে আপনার ক্রিটিক্যালি চিন্তা করে, ক্রিটিক্যাল থিঙ্কিংটা আপনার একটু বাড়াতে হবে, আপনার ব্রেনকে পুশ করতে হবে চিন্তা করার জন্য। একটা ডিজাইন দেখে সেটাকে কিভাবে কিভাবে করা যায়, ওটা হচ্ছে আপনার একটু ব্রেনকে কাজে লাগাতে হবে, রাইট? এজন্য হচ্ছে আমি মাঝে মাঝে একটু আপনাদের পুশ করি। আচ্ছা, তো একজন হচ্ছে আসছেন, শাওন স্যার আসছেন, আর কেউ আসছেন? আসছেন না? এসে দেখি আবার চলে গেছেন, না আসেন। ওকে, আচ্ছা, তো ব্যানার নিলাম, এইটা ওপেন আছে, ওপেন আছে। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে ব্যানারের মধ্যে
ধরেন কোনো একটা লেখা এই সেম জিনিসপত্রই থাকবে। হ্যাঁ, চলেন সেম জিনিসপত্রই রাখি। দেখি ব্যাপারটা কেমন দাঁড়ায়। রিলোড। তো এখানে হচ্ছে জাস্ট নর্মালি আসছে, কারণ আমরা তো ওখানে ব্যানার নামে হচ্ছে ওরা আছে, তো আমরা এটাকে ব্যানার 2 দিয়ে স্টাইল করব। আচ্ছা, তো এখানে আমাদের নাহলে একটা কাজ করি, যে এখানে যে সামনের ব্যানার গুলো আছে এগুলো সরাই দেই, তাহলে যেটা হবে, তাহলে আর ওরা ওর ব্যানার আইডির ভিতরের জিনিসপত্রকে নিতে যাবে না। সেভ। ওকে, সো এখন এগুলোর স্টাইল ঠিকঠাক মতো রয়ে গেছে, বাট যেহেতু আমরা ব্যানার ওই এখানে হচ্ছে আইডিটা, এখানে হচ্ছে আমাদের ক্লাস আছে ব্যানার 2, সো এইটার যেই ব্যাকগ্রাউন্ডের যেই স্টাইলটা সেটা পাচ্ছে না। সো সেটা আমরা চাইও না পাক, সেটা এখানে আমরা আলাদা করে দিব। সো ব্যানার 2 কে, ব্যানার 2 এর মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। এখানে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে চাই একটা ইমেজ থাকুক। সো সেটার জন্য আমরা এখানে ফার্স্ট অফ অল একটা ইমেজ নিয়ে আসি। চলেন পিক্সেলস এ যাই আমরা, pixels.com, তারপর একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি আমরা। তো আমাদের থিমটার অবস্থা কি? এটা নিলে অবশ্য সো আমার মিডিয়াম সাইজ হলে চলবে। আমি মিডিয়াম সিলেক্ট করে ডাউনলোড সিলেক্টেড সাইজ দিয়ে দিলাম। ডাউনলোড হয়ে গেল। এখন সেই ডাউনলোডেড পিকচারকে আমাদের কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? ইমেজেস ফোল্ডারের ভিতর রাখতে হবে। গুড, এটাকে আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে রাখতে হবে। তো আমরা আমাদের ফোল্ডারে ইমেজেস এর মধ্যে এসে পেস্ট করে দেই। আচ্ছা, আরেকটা স্টেপ এখানে আমরা অপশনাল, বাট করলে আমাদের জন্যই ভালো, নামটাকে রিনেম করে একটু ইজিয়ার একটা নাম দিয়ে দিলাম। এখন এইখানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমরা ক্যারাম বোর্ড করতে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা শিখেছিলাম, মনে আছে কারো? জি ম্যাডাম। বাকিদের মনে নেই? জি ম্যাম, মনে আছে। ওকে, সেটা কিভাবে করতাম জানি আমরা? ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতাম। ইমেজ, ইয়েস, ভেরি গুড। তারপর ভ্যালুতে ম্যাডাম পজিশন ইউআরএল, তারপর এটার মধ্যে আমরা হচ্ছে পাথ দিব। তো পাথটা আমাদের কি? আমরা এখন আছি কোথায়? সিএসএস এর ভিতরে। তো সিএসএস এর ভিতরে তো আমাদের ইমেজ নাই, আমাদের এখান থেকে বের হতে হবে। তো বের হওয়ার জন্য ডট, সিএসএস ফাইল থেকে আমরা একটা ডট দিয়ে বের হলাম। এরপর এই ফোল্ডারটা থেকে বের হতে হবে, এটার জন্য আরেকটা ডট। তারপর এখানেই তো আমরা খুঁজে বের করব। তো এই ফোল্ডারের ভিতরের জিনিসপত্রগুলো পাওয়ার জন্য আমাদের দিতে হবে একটা স্ল্যাশ। তারপর আমাদের জিনিসপত্র পেয়ে গেল, ইমেজেস, ব্যানার, পিজি। অলরাইট, লেটস সি কি হয় না হয়। ওকে, সো এখানে ইমেজটা আসলো ঠিক আছে, কিন্তু এখানে ইমেজটা খুব সুন্দর করে যে আসলো তা না।
এখানে দেখা যাচ্ছে যে একটু রিপিট হচ্ছে। আবার যদি আমরা এরকম আমাদের স্ক্রিন সাইজটা যদি আরো বেশি বড় হতো, আরো অনেক বেশি রিপিট হতো, তো সেই রিপিট তো আমরা চাই না। তো আমরা কি করব, আচ্ছা তার আগে আমরা এই যে উপরের যে একটা মার্জিন পাচ্ছে সেটাকে আমরা একটু সরিয়ে দিই। মার্জিনটা পাচ্ছে হচ্ছে ব্যানার ব্যানার ব্যানার, এই যে মার্জিন বটম থেকে। তো এই মার্জিনটা সরিয়ে আমি হচ্ছে এইখানে দিয়ে দেব। ওকে, তো আচ্ছা এখন হচ্ছে আমরা এই রিপিট যেটা হচ্ছে সেটাকে হচ্ছে আমরা সরাবো। এটা সরানোর জন্য আমরা এখানে সুন্দর মতো ওর যেই ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টিটা আছে সেটা ইউজ করে নো রিপিট দিয়ে দিব। তো নো রিপিট দেওয়ার পরে আবার যেটা হবে, ও জাস্ট একবারই আসবে, ও পুরোটার মধ্যে আর আসছে না। তো আমরা চাই না এমনও হোক। তো আমরা কি করব, এখানে হচ্ছে বলে দিব ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, কন্টেইন না, কন্টেইন দিলে কি হয় মনে আছে, কন্টেইন দিলে হচ্ছে আমাদের যেই এলিমেন্ট, এই ক্ষেত্রে হচ্ছে ডিভ অর সেকশনটা, এটার হচ্ছে যে হাইট, সেই হাইট আর আমাদের ইমেজের হাইট সমান সমান হয়ে যাবে, উইথ কেউ কেয়ার করবে না। আর কভার যখন আমরা দেই তখন কি হয়, আমাদের কন্টেন্টের যেই আমাদের এলিমেন্টের যেই উইথ, সেটা যতই হোক না কেন সেটার উইথ আর ইমেজের উইথ সমান সমান হয়ে যাবে, হাইট কেয়ারও এখন কেয়ার করবে না। তো আমরা এই ক্ষেত্রে কভারটাই চাই, উইথই আসুক পুরোটা ইমেজ, এটাই আমরা চাই। আর এখানে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশনের যে ব্যাপারটা সেটা এখানে না দিলেও চলবে, বিকজ এখানে একটা অ্যাবস্ট্রাক্ট ইমেজ, এটার মধ্যে আসলে কোনো এমন কোনো জিনিস নাই যেটা মাঝে বা ডানে বা বামে থাকতে হবে। তার আমরা যদি চাই একটু মনে করার জন্য সেটাও ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার যদি আমরা দিয়ে দিই তাহলে ইমেজটা সেন্টার থেকে চলে আসবে। অবশ্য সেন্টার থেকে খারাপ লাগছে না, ব্যাপারটা ভালোই লাগছে, সো সেন্টার থেকে থাকুক। আচ্ছা এখন ঝামেলা হচ্ছে এমন যখন এরকম হাই স্যাচুরেটেড কোনো ইমেজ আমরা ইউজ করব, তখন আমাদের টেক্সট গুলা পড়তে কিন্তু একটু সমস্যা হবে, রাইট? রিডেবিলিটিটা কমে যায়, রাইট? আমাদের পড়তে একটু চোখ টোক ছোট ছোট করে তারপর পড়তে হবে, অথবা চোখের উপর খুব প্রেসার পড়বে। এরকম প্রেসার দিয়ে কিন্তু যখন ভিউয়ার আপনার ওয়েবসাইটে আসবে তখন কিন্তু সেটা পড়তে চাবে না, ও ব্যাপারটা স্কিপ করে জাস্ট ডিজাইন উপভোগ করে চলে যাবে। কিন্তু আমরা সেটা চাই না। ওয়েবসাইট থেকে আমার মেইন মোটিভ হচ্ছে ওকে ইনফরমেশন দেয়া। তো সেটার জন্য আমরা কি করি, এই যে লেখাটা, এই লেখাটা আর এই ইমেজটার মাঝে একটা আমরা ওভারলে দেই। এটার মধ্যে আমরা একটা ধরেন শিল্ডের মতো, পর্দার মতো দেই, যাতে করে আমাদের ইমেজটাও দেখা যায়, আবার আমাদের যেই টেক্সট গুলো আছে সেগুলো সুন্দর মতো দেখা যায়। এখন আপনারা যারা একটু ইমেজ টিমেজ এডিট করেন তারা বলতে পারেন যে আমরা তো ইমেজটাকে স্যাচুরেশন কমায় বা এরকম কিছু একটা করে ওরকম করতে পারি, সেটা পারি। কিন্তু আমরা ইমেজ কিন্তু আমাদের ব্যানারে ধরেন আমরা থিমের জন্য দিব, অথবা আমাদের নিজেদের ওয়েবসাইট হলো, ব্যানার কিন্তু এক ইমেজ সব সারা জীবন থাকবে এমন কিন্তু না, ইমেজ কিন্তু চেঞ্জ হতে পারে। তো প্রত্যেকবার আমাদের সেই কাজটা রিপিট করতে হবে। বাট আমরা যদি একবার সেই ওভারলেটা দিয়ে দেই, যেটাকে আমরা ওভারলে বলি, ওভারলেটা দিয়ে দিলে ইমেজ আমরা যেটাই দেই না কেন সুন্দর মতো আমাদের ওভারলে থাকবে, রিডেবিলিটিও সবসময় বজায় থাকবে। তো সেই কারণে আমরা হচ্ছে ওভারলেটা ইউজ করি। সো ওভারলে জিনিসটা আমরা আজকে দেখবো কিভাবে আমরা ওভারলে দেই। সো আমি কি বললাম, এই যে আমাদের ইমেজটা উপরে আর লেখার নিচে, তাহলে যদি আমাদের
ব্যাকগ্রাউন্ডের উপরে কিছু দিতে হয় তাহলে সেটা আমাদের এই ব্যানার টুর ভেতরে কোনো একটা ডিভ নিতে হবে। আবার কি বললাম, আবার বললাম এই টেক্সটের পিছনে, টেক্সটের পেছনে শুধু টেক্সটের এখানেই না, পুরো ইমেজটা জুড়েই আমাদের ওভারলেটা আমরা চাই। তাহলে এই যে আমাদের কন্টেইনার আছে, কন্টেইনারের ভেতরে কিন্তু যদি আমরা কোনো ডিভ নেই তাহলে কিন্তু সেটা ফুল উইথে কিন্তু আসবে না, সেটা আসবে কতটুকু, এতটুকু উইথের মধ্যে আসবে, যতটুকু আমাদের কন্টেইনারের উইথ নেওয়া। তার মানে এটার ভেতরে আমাদের নেওয়া যাবে না, এটা নিতে হবে হচ্ছে আমাদের এটার বাহিরে। সো আমরা ওই ওভারলের যে ডিভটা আছে সেটা নিব হচ্ছে এই কন্টেইনার পর্যন্ত আমি কাট করে নিলাম। এই ব্যানারের এখানে এসে আমি হচ্ছে, আচ্ছা কাট করে না দেখাই, এখানে এই যে এখানে এই জায়গায় এটা আর এটার মাঝে এখানে এসে আমি হচ্ছে একটা ডিভ নিব। ডিভটা এখানে শেষ হবে না, ডিভটা শেষ হবে হচ্ছে আবার এটার মাঝে গিয়ে। দ্যাট মিন্স বেসিক্যালি এই যে এটার বাহিরে আরেকটা ডিভের ভিতরে আমি এটাকে রেখে দিলাম, এন্ড এই ডিভের নাম দিব হচ্ছে ওভারলে, সরি নাম ক্লাস দিব সাপোজ ব্যানার ওভারলে দিতে পারি, কারণ ওভারলে আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি। সো ব্যানার ওভারলে দিলাম, এন্ড এই ব্যানার ওভারলেটাকে আমি হচ্ছে এখানে ম্যাম ওই ব্যানার 2 যেটা ছিল ম্যাডাম, এটা থেকে এই জিনিসটা করা যেত না? কোনটা ব্যানার? ব্যানার 2 যে ক্লাসটা আছে। ব্যানার 2 যে ক্লাসটা আছে, আচ্ছা ব্যানার 2 আমি তো এখানে একটা আলাদা ডিভ নিলাম, কি করি আগে দেখেন। আচ্ছা, মানে জিজ্ঞেস করতে ম্যাডাম ওইখানে করলে কি প্রবলেম আছে? আগে দেখেন কি আচ্ছা করি। আচ্ছা, জি ম্যাডাম। ব্যানার 2, তো ব্যানার 2 এর মধ্যে আমি হচ্ছে ব্যানার ওভারলে নিয়েছি, রাইট? সো ব্যানার ওভারলে নিয়ে এটার মধ্যে আমি হচ্ছে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব ব্ল্যাক। তাহলে কি হবে দেখেন, পুরোটার মধ্যে আমাদের কালার আসছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড তো ঢেকে গিয়েছে, একটু বেশি রিডেবল হয়ে গেল। তো এটা আমরা চাই না। আমরা কি করব, এখানে আমরা জানি যে আমরা যদি আরজিবি কালার কোড ইউজ করি তাহলে আমরা একটা ওপাসিটিও দিতে পারি ওকে। তো HSL না, আরজিবি। ওকে, আরজিবি দিলে আমাদের যে ফোর্থ ভ্যালু, আরজিবি তো রেড গ্রিন ব্লু, আর এ হচ্ছে ওপাসিটির জন্য। তো এ দিয়ে আমরা হচ্ছে এখানে কমা দিয়ে আরেকটা ভ্যালু দেই। তো 0 দিলে এটার মানে হচ্ছে কালার একদমই নাই, একদম 0। তো 0.5 যদি আমরা দেই এর মানে হচ্ছে 50% ওপাসিটি দেখা যাবে। যদি আমরা আরেকটু বাড়িয়ে দেই 7.7, 70%। তো এক্ষেত্রে কি হলো, আমাদের টেক্সটটাও রিডেবল হলো এন্ড আমাদের ইমেজটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাইট? সো ওভারলে আমরা অনেক সময় অনেক জায়গায় ইউজ করব। এটা হচ্ছে একটা ওয়ে ওভারলে আনার। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা বিফোর আফটার, মনে আছে আমাদের? জি ম্যাডাম। তো আমরা বিফোর আফটার ইউজ করেও ওভারলে আনতে পারি। তো আমি জাস্ট এটাকে হচ্ছে এখানে কমেন্ট করে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, তো ওভারলে ডিফটাকেও কমেন্ট করে দিলাম। যেহেতু আমরা বিফোর আফটার দিয়েই করব, তো আমাদের আর এক্সট্রা ডিভের দরকার নেই, নিলেও সমস্যা নেই। আমরা এখন ডিরেক্ট এই যে ব্যানার 2, যেহেতু আমরা পুরোটার মধ্যে চাই, তো ব্যানার 2 কে ধরে আমরা জাস্ট একটা বিফোর নিয়ে নিলাম, আর আফটার আসলো আফটারই দিয়ে দিলাম। কন্টেন্ট দিতে হবে মাস্ট, না হলে আফটার আসবে না। পজিশন অ্যাবসলিউট, টপ 0, লেফট 0, width 100%, height 100%। দেখা যাওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড কালার 000। এখন একটা ডিজাস্টার হবে, কারণ ও সমাজের বাইরে আছে, তাহলে ওকে পজিশন রিলেটিভ করে দিতে হবে যার আফটার তাকে।
এই চলে আসলো, কিন্তু আগের যে সিনারিওটা একটু ডিফারেন্ট, টেক্সট গুলা কিন্তু আমাদের দেখা যাচ্ছে না এখন। তো ওকে জাস্ট পজিশন যেহেতু, তো ভেসে গিয়েছে যেহেতু, সবার উপরেই আছে। এখন টেক্সট গুলাকে যদি দেখতে হয় তাহলে আমাদের কি ইউজ করতে হবে বলেন তো? ম্যাডাম জেড ইন্ডেক্স। অপাসিটি। ওপাসিটি ইউজ করলে আমরা হচ্ছে টেক্সট গুলাকে দেখতে পাবো, রাইট? বাট টেক্সট গুলা কিন্তু আমাদের আগের সিনারিওতে যেরকম ক্লিয়ার ছিল, এই ক্ষেত্রে কিন্তু সেরকম ক্লিয়ার না। এন্ড টেক্সট গুলাকে কিন্তু আমরা ধরতেও পারছি না। এন্ড এই যে বাটন গুলাকেও কিন্তু আমরা হোভার করলে হোভার হচ্ছে না, কারণ এগুলা এই আফটারের নিচে লুকিয়ে আছে। এখন আমরা যেটাকে হোভার করছি সেটা হচ্ছে আমাদের আফটার, আর ওগুলা চলে গিয়েছে নিচে। তো এই ক্ষেত্রে ওগুলাকে যাতে হচ্ছে আমাদের ধরা যায় এন্ড হচ্ছে একদম ক্লিয়ারলি রিড করা যায়, সেই জন্য আমরা কি করব, ওকে জেড ইন্ডেক্স দিব। জেড ইন্ডেক্স দিয়ে আমরা ওকে পিছনে পাঠিয়ে দিব। জেড ইন্ডেক্স -1। তো -1 দিলে কি হবে, ও একদম সবকিছুর নিচে চলে যাবে। এখন এই যে ব্যানার 2 যার হচ্ছে আফটার, ওকে যদি আমি জেড ইন্ডেক্স 1 করে দেই, তাহলে আবার ও উপরে চলে আসবে, আবার ওর যে লেখাগুলো ছিল সেগুলো উপরে রয়ে যাবে। দ্যাট মিন্স মাঝামাঝি ওভারলে যেখানে থাকার কথা সেখানেই থাকবে। অলরাইট, সো দিস ইজ ওয়ান ওয়ে। এন্ড সো আমি একটা কাজ করি, এটাকে কপি করে পেস্ট করি, এটাকে ব্যানার 3 বলি, এটা ব্যানার ওভারলে থাকুক। এখানে ব্যানার 3 এর মধ্যে হচ্ছে আমি ওভারলেটাকে রাখি। আচ্ছা, ব্যানার 3 ওভারলে আর ব্যানার 3 একটা ইমেজ নিয়ে আসি so that we can differentiate. অলরাইট, সো এখানে হচ্ছে ব্যানার 3 তে, তাহলে আচ্ছা একটু রিনেম করে আনি না। আমি জাস্ট স্ল্যাশ ব্যানার 3 সেভ, রিলোড। ওকে, এই সেম জিনিস জাস্ট দুইটা স্টাইল। এখন আমার পার্সোনালি এই ব্যানারের ওভারলের ক্ষেত্রে যেহেতু এখানে কোনো হোভার নাই আর কোনো চেঞ্জেস নাই, তো শুধু শুধু ওই বিফোর আফটারের ঝামেলা না করে আই প্রিফার ডিভের এই ব্যানার 3 তে, যেটা আগেরবার যেটা দেখালাম সেটা ইজিয়ার এটা লাগে আমার কাছে।
আপনারা যে কোনো একটা ওয়ে ইউজ করতে পারেন। এইটা হচ্ছে আমাদের লাগবে ডিফারেন্ট সেকশনে যখন হোভার টোভার বেশি থাকে, তখন ধরেন আমি হোভারে কিছু একটা চেঞ্জ চাই, তখন হচ্ছে এটা করা ওয়ার্দি। ওকে, সো যেটা আপনার ভালো লাগে ওটাই করতে পারেন, কোনো সমস্যা নেই, সেম কাজই করে, আউটপুট সেম। আচ্ছা, এখন আমরা ব্যানার তো দেখলাম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের, হোভার একটু আর একটু ডিফারেন্ট হোভার দেখবো। আর আচ্ছা, মেনুতে প্রবলেম সলভ হয়েছে যাদের প্রবলেম ছিল? জি ম্যাম, সলভ হয়েছে। আমি বলছিলাম কি, মানে গত যে ক্লাসগুলো করলাম এই ক্লাসগুলো আর একটা ক্লাসে একবার রিপিট করলে তাহলে ভালো হতো। মানে আপনার আগের একটা ক্লাসের সাথে আর একটা ক্লাস হচ্ছে অ্যাড করে সিএসএস এইচটিএমএল করে যুক্ত করে দিয়েছেন, তো এই জন্য উল্টো পাল্টা লাগে আর কি। ক্লাস 9 তো হোভার এফেক্ট যেটা এটাতে আইসা একটা আটকে যায়। হ্যাঁ, হোভার এফেক্টটা আইসা একটা মানে আটকে যায় আর কি, মানে hover effect। বলতে যে কালারটা আসে মানে ডান থেকে বামে বাম থেকে ডানে, না এটা না সরি ম্যাম, মেনুতে কালারটা ডান থেকে বামে বাম থেকে ডানে ডান বা উপর থেকে নিচে, ওটাতে আইসা একটু সমস্যা হয়ে যায় আর কি। কালার বাম থেকে ডানে আসে। ও আচ্ছা আচ্ছা, ওই যে এই যে এটা তো জি ম্যাম। আচ্ছা আচ্ছা, তো অসুবিধা নাই। এটা যখন হচ্ছে এই ইফেক্ট গুলা আরো রিপিট, সমস্যা নেই, আজকে রিপিট তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আজকে যে আমরা এখন একটা অ্যাবাউট সেকশন করব, যেখানে এই এই ওভার ইফেক্ট গুলাই আবার রিপিট করব না। তো আমরা আইডি নেই একটা অ্যাবাউট। ম্যাডাম আমার একটু প্রবলেম ছিল ওই যে ইয়াতে, এই ব্যানার যেটা সেকেন্ডটা ছিল আর কি, ওইটার হচ্ছে ওই যে টেক্সট গুলাতে ম্যাডাম মার্জিন প্যাডিংটা একটু প্রবলেম ছিল। টেক্সট গুলাতে মার্জিন প্যাডিং। জি ম্যাডাম, মানে ওই যে H1 ট্যাগটা আর পি ট্যাগের, জি ম্যাডাম এই যে এখানে ম্যাডাম, এখানে ম্যাডাম মার্জিন প্যাডিং গুলা যে নিছেন ম্যাডাম, এইগুলো আমি বুঝি না একদমই। মার্জিন প্যাডিং গুলো বুঝেন নাই? জি ম্যাডাম, মানে ওই যে H1 এর নিচে কি ম্যাডাম ইয়া দিছিলেন, মার্জিন দিছিলেন? H1 এর নিচে প্যাডিং বটম দিয়েছি। আচ্ছা এটা সমস্যা নাই, এটা মার্জিন বটম দিলেও সমস্যা নাই, যেহেতু এটা হচ্ছে একটা আপনার ডিভের মাঝখানের জিনিস, সো এটা আপনি প্যাডিং দিলেও যা মার্জিন দিলেও তাই সেম। এখানে ম্যাডাম উপর থেকে একটু নামাবো কিভাবে? উপর থেকে নামাবেন কিভাবে? উপর থেকে হচ্ছে উপরে দিতে হবে জিনিসপত্র। উপরে আমরা কোথায় দিয়েছি, এই যে ব্যানার টেক্সটে প্যাডিং টপ দিয়েছি, তাহলে যদি আরো নামাইতে হয় তাহলে এখানে বাড়ায় দিতে হবে, এখানে 400 করে দিলাম, উপর থেকে নেমে গেল আরো। আচ্ছা ওকে, জি ম্যাডাম। এই আর এখানে তো হচ্ছে এই ইমেজটার জন্য নিচের যে জায়গাটা আছে সেটা নিয়েছে। তো আমি যদি চাই যে উপর থেকেও নামবে নিচেও জায়গাটা থাকবে, তখন হচ্ছে প্যাডিং টপ দিয়েছে যেটা, এটার জায়গায় প্যাডিং দিয়ে 200, টপ বটমে 200, লেফট রাইটে 0 দিয়ে দিলাম, তাহলে উপর নিচে এখন এখানে আমার প্যাডিং চলে আসলো। এখন আমি যতই বাড়াই না কেন, যতই কমাই না কেন, সাপোজ এখানে যদি আমি আরো বাড়াই দিই, উপরেও যাবে নিচেও যাবে। আর যদি চাই যে নিচে তো 200ই থাকবে, তাহলে ইউ নো দ্য ডিল, এখানে 3 নাম্বারটা দিয়ে দিতে হবে। এই এত প্যাডিং চাই না আমরা, তো আমরা 200ই রাখলাম উপর নিচে। এটা ডিপেন্ড করে হচ্ছে কোথায় কোনটা দিব, ইসের উপর, আপনার ডিজাইনের উপর। কিন্তু একটা সেকশনের একদম উপরের যেই স্পেসটা আমরা নেই, সেটা কখনো আমরা মার্জিন দিয়ে নিব না, সেটা আমরা অলওয়েজ হচ্ছে প্যাডিং দিয়ে দিব। রাইট, এটার রিজনটা আরো কিছুদিন পরে বুঝতে পারবো আমরা, কিন্তু এটা মনে রাখবেন যে উপরের যে মার্জিনটা, উপরের যে গ্যাপটা, স্পেসিংটা, সেটা অলওয়েজ হচ্ছে আমরা সেকশনের, সেটা আমরা প্যাডিং দিয়ে নিব। আচ্ছা, তো এটা দিলাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে অ্যাবাউট করতেছিলাম। তো অ্যাবাউটে ইউজুয়ালি কি থাকে, অ্যাবাউটে হচ্ছে আপনার এক সাইডে একটা ধরেন অ্যাবাউট একটা ডেসক্রিপশন থাকবে,
আচ্ছা আমরা ওই ইয়েতেই যাই, অ্যাপি অর অ্যাপবি যে কোনো একটাতে যাই, একটু আইডিয়া নেই। এখানে হচ্ছে আছে এরকম একটা সেকশন, এগুলো একটু পরে, আগে একটা অ্যাবাউট সেকশন বের করি। এগুলো এখন দেখালে একটু মাথাটা ঘুরাবে আপনাদের। ওকে, সো দিস ক্যান বি অ্যাবাউট এর হচ্ছে ট্রেডিশনাল ওয়ে, একটা সাইডে এরকম লেখা থাকবে আর একটা সাইডে হচ্ছে আপনার রিপ্রেজেন্টেটিভ একটা ছবি থাকবে, যেটা দিয়ে আপনার যে জিনিস ওয়েবসাইট যেটা নিয়ে সেটার একটা ছবি এন্ড কিছু বাটন এরকম। তো এইটা আমরা হচ্ছে চলেন বানাই, এন্ড বাটনের ক্ষেত্রে আমরা আবার হচ্ছে এই ইফেক্ট গুলো একটু দেখবো, এখানে আমরা যেটা ইউজ করেছিলাম। এন্ড এই সাইডে দেখেন, এই সাইডে এই জিনিসটা কিছুই না, এটা হচ্ছে একটা ইমেজ দেয়া আছে এন্ড ইমেজটা বিফোর আফটার দিয়ে দেয়া। তো আমি জাস্ট এখান থেকে ইমেজটাকে নিব, সেভ করব, তারপরে ইমেজটাই বসাবো। রাইট, সো আমরা চলে যাই আমাদের অ্যাবাউট এ। আচ্ছা, অ্যাবাউট ডিভ নিয়েছি না, যেহেতু আমরা সবগুলোতে সেকশন দিচ্ছি আগের গুলাতে, সো এটাতেও সেকশনই রাখি, সেকশন। ওকে, এরপরে হচ্ছে আমাদের কি লাগবে, এটা তো ব্যাকগ্রাউন্ডেরটা, এরপরে কন্টেইনার রাখবো আমরা। কন্টেইনারের মধ্যে আবার হচ্ছে আমরা একটা ক্লাস নিতে পারি, and then এখানে আমাদের দুইটা কলাম করা লাগবে। তো আমরা এখানে about text দিয়ে দিলাম আর about image দিয়ে দিলাম। ব্যানারে যেহেতু এই সাইডে ইমেজ এই সাইডে টেক্সট, ম্যাডাম আই করলে কি বলবো ম্যাডাম? বলবো এই সাইডে ইমেজ দেই, এই সাইডে টেক্সট দেই। আচ্ছা, তো এটার জন্য আমরা ইমেজ নিয়ে আসি, একটু ডাউনলোড করে। পিক্সেলস এরকম পাওয়া যাবে না, এরকম গ্রাফিক্যাল ইমেজ আনতে হলে আপনারা হচ্ছে ফ্রি পিকে যেতে পারেন। ফ্রি পিকে যে আমরা সার্চ করতে পারি অ্যাপ, মোবাইল অ্যাপ, তারপর এরকম জিনিসপত্র নিয়ে সেটাকে ডাউনলোড করতে পারেন। অনেক খোঁজাখুঁজি করতে হবে মিলাইতে হলে, এত টাইম নেই। ও আচ্ছা, এই যে এটা মিলে গেল না আজকে, তো আমরা ওইটাই নিয়ে নিই। Save image as about save, একসাথেই আছে। আচ্ছা, তো এইটাকে হচ্ছে আমরা এখানে ইমেজ ট্যাগের মধ্যে দিয়ে দিব, images slash about, তারপর এখানে about, save, reload, চলে আসছে। এই সাইডে about টেক্সটের ভিতরে আছে হচ্ছে আমাদের এরকম একটা হেডিং আছে, এরপর একটা প্যারাগ্রাফ আছে, এরপর দুইটা বাটন আছে। এখন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ব্যানারের টেক্সট তো বড় থাকে, সবসময় বেশি বড় থাকে, বাট
এরকম যে সেকশনের যে হেডিং গুলা, এগুলা মোস্টলি আপনার একটু যদি খেয়াল করেন তাহলে দেখেন সাইজটা, তারপর হচ্ছে ফন্টটা প্রত্যেকটা সেকশনে আমরা দেখবো যে সেম হতে পারে। কালারটা হয়তো একটু ডিফারেন্ট, ব্যাকগ্রাউন্ডের অনুযায়ী কালারটা একটু একটা দুইটা ভ্যারি করতে পারে, বাট আমাদের যে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এগুলা কিন্তু মোরলেস সব জায়গায় সেম। তো আমরা কি করব, আমরা একটা কমন ক্লাস নিয়ে নিব, অথবা কমন এখানে সাপোজ আমরা হচ্ছে আচ্ছা ফার্স্টে আমরা একটু এলিমেন্টটা নিয়ে নিই। তো এটাকে আমরা h1 কিন্তু আর দেয়া যাবে না, তো আমরা এটাকে সেকশন হেড যেহেতু h2 রাখতে পারি। তারপর এখানে বলি অ্যাবাউট আস, ইউএস হয়ে গেছে, অ্যাবাউট আস। এরপর এখানে আমরা হচ্ছে একটা ক্লাস নিয়ে নিই যেটা হচ্ছে কমন ক্লাস থাকবে, সেক হেডিং। সো সেকশন হেডিং নামে হচ্ছে একটা ক্লাস নিয়ে নিলাম। এরপর এটাকে আমরা হচ্ছে কমন ক্লাসে আসব, একদম কমন সিএসএস গুলো আমরা যেখানে করেছিলাম। এরপর এখানে এসে আমরা সেকশন হেডিং কে ধরে আমাদের যে ডিজায়ার্ড এই আমরা এটাই দিয়ে দিলাম, ফন্ট ফ্যামিলি দিলাম এটা, ফন্ট সাইজ দিলাম 30 পিক্সেল, রিলোড, এটা কেন রিলোড, রিলোড একটু বেশি ছোট হয়ে গেছে, 45 ওকে চলবে। আর কি কিছু দেয়া যেতে পারে, কালার দেয়া যেতে পারে। কালার আমরা দেই হচ্ছে একটু গ্রেইশ, বিরক্তিকর আসে না। ওকে এটা দিলাম। এখন আমরা এটা আসি, অ্যাবাউট শেষ হয়নি আমাদের সেকশন হেড। তো এরপরে হচ্ছে আমরা একটা পি নেই, এন্ড যদি আমরা একটু আরেকটু লক্ষ্য করি তাহলে আমাদের যে প্যারাগ্রাফ গুলা থাকে সেগুলো মোরলেস সব জায়গায় সেম স্টাইলে থাকে। সো প্যারাগ্রাফ গুলাকে আমরা একবারে পুরো পি ট্যাগ ধরেই আমরা হচ্ছে সেম স্টাইলটা করে দিতে পারি, যেখানে ডিফারেন্ট সেখানে আমরা অন্য কিছু দিয়ে নিব, বাট পি ধরে আমি হচ্ছে পি কে মনে হয় ধরাই আছে অলরেডি, পি আচ্ছা পি অলরেডি করা আছে, সো টেনশন নাই, এটা অলরেডি হয়ে গিয়েছে। ওকে হিয়ার তাহলে এখন আমরা হচ্ছে ওদেরকে ভাগাভাগি করতে পারি, দুইটা কলামে ট্রান্সফার করি, অ্যাবাউট starts, about ends, about about এর মধ্যে হচ্ছে কি আছে, about text and about image। দুইটাই হচ্ছে আমরা কি করব, ফ্লোট করব। সো ফ্লোট লেফট, ওদের নিচে দেই হচ্ছে clear plus, আচ্ছা তো এদের একটা উইথ দিতে হবে, তো আমি ওদেরকে সমান দুই ভাগে ভাগ করছি, উইথ 50%, রিলোড, পাশাপাশি চলে আসছে। তো এই ইমেজটা আমরা এত বড় চাই না, আর একটু ছোট করে ফেলবো। তো অ্যাবাউট ইমেজের মধ্যে
যে ইমেজ ট্যাগটা আছে এটা হচ্ছে আপনারা মাঝে মাঝে ভুল করেন। অ্যাবাউট ইমেজের মধ্যে হচ্ছে উইথটা দেওয়ার ট্রাই করেন, মানে যে ডিভটা আছে সেটার মধ্যে উইথ দেওয়ার ট্রাই করেন, সেটার মধ্যে উইথ দিলে কিন্তু কোনো লাভ হবে না। ইমেজ ট্যাগ যেটা আছে সেইটার মধ্যে আমাদের উইথটা দিলে ইমেজটা ছোট বড় হবে, না হলে ওর মধ্যে যে ডিভটা আছে, ওর পিছনে যে ডিভটা আছে সেটা ছোট বড় হচ্ছে ঠিকই, কিন্তু ইমেজের কিন্তু কোনো চেঞ্জ আসছে না। সো ইমেজকে হচ্ছে আমি করে দিব উইথ দিয়ে দিব, হাইট দিয়ে দিব। পিক্সেল লোড ছোট হয়ে গেল। ওর উপরে কি একটা গ্যাপ আছে? ও আচ্ছা না, ব্যানারে আমরা হচ্ছে যে ইয়েটা দিয়েছিলাম, মার্জিন বটনটা দিয়েছিলাম, ওটাকে কাট করে অ্যাবাউট দিয়ে দেই। অ্যাবাউট একটা প্যাডিং নিব এই সেকশনে গ্যাপের জন্য, সেটা দিব হচ্ছে আমরা প্যাডিং দিয়ে। সো উপরে নিচে 100 পিক্সেল or 80 পিক্সেলের মতো রাখতে পারি, 100 পিক্সেল ইজ ফাইন। তো যেহেতু আমাদের আগের সেকশন গুলো বেশ কালারফুল, তো বেসিক্যালি তিনটা ব্যানার তো আর থাকবে না, যে কোনো একটা ব্যানারই থাকবে, তো অ্যাবাউটটাকে আমরা ক্লিন রাখতে পারি। এরপরে আমরা হচ্ছে আচ্ছা, তো ইমেজটা যেহেতু হচ্ছে আমাদের ছোটই করে দিলাম, তো 50% গ্যাপটা একটু বেশি মনে হচ্ছে, তাহলে এটাকে আমরা চাইলে ওটাকে 40% করে দিতে পারি এন্ড এটাকে 60% করে দিতে পারি, যদি আমাদের দেখতে ভালো লাগে। সেভ কি জানি একটা হয়েছে এখানে, আচ্ছা এটা প্র্যাকটিস শেষ হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। না আম্মু তো যে আজকে রিং পরাইলো, একটাই ছিল, ওই এনজিআর ফর্ম করতে গিয়ে বললো, তারপর ওই সাথে সাথে রিং করাবে। না ইয়েতে alright, এখানে হচ্ছে কি বলছিলাম, এখানে 60%, হ্যাঁ, তো 60% দিয়ে দিলাম। টেক্সট মনে হয় আরেকটু বাড়ালে ব্যাপারটা ভালো দেখাবে, এত না। ওকে, দ্যাটস গুড। একটা গ্যাপ দেই,
save, reload. Okay, so চলবে। এখন হচ্ছে এদের যে গ্যাপটা সেটা আমরা দিই। আচ্ছা, গ্যাপটাও কিন্তু আমাদের প্রত্যেকটা সেকশনে সেম থাকবে। দেখেন, প্রত্যেকটা সেকশনে আমাদের যে হেডিংটা থাকবে সেটার নিচের যে গ্যাপটা সেটা কিন্তু সব সময় মোটামুটি সেমই থাকবে। তো আমরা হচ্ছে একবারে এটাকেও কমনে দিয়ে নিতে পারি, যদি কখনো আমাদের কম বেশি করতে হয় সেটা আমরা সেকশন ওয়াইজ করতে পারবো। সো কমনে এসে আমরা গ্যাপটাও দিয়ে দিই, প্যাডিং বটম দিয়ে কোথায়, এই যে সেকশন হেডিং, এটার মধ্যে আমরা হচ্ছে একটা প্যাডিং বটমও দিয়ে দিই। এটা হচ্ছে 20 পিক্সেলের মতো, 25 রিলোড। এটা রিলোড কেন দিলাম, রিলোড, অলরাইট, চলবে। আচ্ছা, ফাইন। এন্ড আরেকটা বিষয় হচ্ছে এই যে কালারটা আমরা দিলাম, এটা হচ্ছে অলওয়েজ এই স্টাইলিং এর বিষয়গুলো নিয়ে ক্লাস হবে আপনাদের, বাট যতটুকু আমি ক্লাস করানোর সময় বলতে পারি, এটা দেখেন সবসময় একটু খেয়াল করবেন যে এটা হচ্ছে হায়ারার্কি মেইনটেইন করতে আমরা হেডিং গুলাতে কালার গুলা দেখবেন, ধরেন সাব হেডিং যদি এখানে থাকতো তাহলে সেটার কালার হচ্ছে আমাদের হেডিং এর যেই কালার সেটা থেকে একটু কম স্যাচুরেটেড, তারপর যেই টেক্সট গুলো থাকে সেটা আরেকটু কম স্যাচুরেটেড, আবার বাটন গুলা যেগুলো থাকে ওগুলো একটু বেশি হাইলাইটেড, এরকম। সো কালারটাও আমরা হচ্ছে একটু খুব বেশি একদম না, জাস্ট একটুখানি একটু ডিফারেন্ট থাকে। তো টেক্সটের ক্ষেত্রে একবারে কালার, এখন তো কোনো কালার নাই, তো একদম পুরো ব্ল্যাক, তো একদম ব্ল্যাক না রেখে আমরা হচ্ছে একদম ব্ল্যাক আবার খুব বেশি রিডেবল হয় না, আনলেস ইটস টোটালি ব্ল্যাক এন্ড হোয়াইট ওয়েবসাইট, আর হচ্ছে আপনার ক্লায়েন্ট চায় ব্ল্যাক এন্ড হোয়াইট, সেটা ডিফারেন্ট কেস। কিন্তু লাইক ওয়েবসাইটে মানুষজন হচ্ছে there are রিসার্চ যেটার মধ্যে হচ্ছে পাওয়া গিয়েছে যে একদম টোটালি লাইক 000 কালার কোড যেখানে, সেই কালার কোডের মানে একদম জেড ব্ল্যাক যেটা, সেই কালারের যদি ওয়েবসাইট হয় অথবা সব টেক্সট যদি সেই কালারের থাকে, বেসিক্যালি ওই কালারের যদি ব্যাকগ্রাউন্ড বেশিরভাগ থাকে তাহলে হচ্ছে মানুষ সেখানে কম সময় হচ্ছে স্পেন্ড করে, কম সময় সেই ওয়েবসাইটে থাকে। সো এই জন্য একদম দেখবেন যে 000 জায়গায় যখন আমরা পিএইচডি টু এইচটিএমএল করতে যাব তখন দেখবেন যে একদম ধরেন একটু আর কি ডিডিডি 111 এই টাইপের একটু গ্রেইশ কালার কোড ইউজ করা হয়। তো যেহেতু আমরা হেডিংটাকে একটু ভালোই লাইট দিয়েছি, তো প্যারাগ্রাফটাকে আর একটু লাইট দিতে হবে টু মেইনটেইন দ্য হায়ারার্কি। আসলে হেক্সা করে দিই, ওকে, ট্যাগ দিলে ভালোই দেখাবে কারণ ওটার মধ্যে একটু বেশি গ্রে। ওকে, দ্যাটস ফাইন, চলবে। এখন হচ্ছে বাটন, তাহলে এখন হচ্ছে আপনাদের যেই ফিয়ার বাটনের, সেই বাটনটা হচ্ছে আমরা করি আবার। ম্যাডাম একটা কোশ্চেন ছিল। জি বলেন। ম্যাডাম ওই যে ইয়ার অ্যাবাউট সেকশনের যে ইমেজটা নিছেন, হ্যাঁ, ওইখানে ম্যাডাম ওই যে যে হাইটটা দিছেন হচ্ছে পিক্সেলে 400 পিক্সেল, হ্যাঁ, এটা যদি ম্যাডাম আমরা পার্সেন্ট দিয়ে নিতে চাই, মানে পিক্সেল আর পার্সেন্টের মধ্যে ম্যাডাম ডিফারেন্সটা কি হবে? এখানে যদি আপনি পার্সেন্ট দিয়ে নিতে চান, পার্সেন্ট আমরা দেই তখন সেটা কিসের পার্সেন্টেজ হয় বলেন তো? ওর প্যারেন্ট, বুঝিনি ম্যাডাম। যখন আমরা এখানে পার্সেন্টেজ সাইনটা দিব সেটা কিসের পার্সেন্টেজ হয়? ম্যাডাম ওইটা প্যারেন্টের। প্যারেন্টের। জি ম্যাডাম। এখন ওর প্যারেন্টের কি কোনো হাইট আছে? না ম্যাডাম। ওকে এখন যদি আমরা এই 400% দেই, জি ও বেসিক্যালি এখানে যদি আমি হচ্ছে 100% দেই তাহলে কি হবে? 100% দিলে যা হলো 400% দিলেও তাই হলো, রাইট? সো পার্সেন্টেজের ক্ষেত্রে যদি ওর প্যারেন্টের কোনো হাইট থাকে
তখন হচ্ছে পার্সেন্ট দিলে ঠিক আছে। আবার উইথ এর ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে আপনার এটা হচ্ছে আমাদের ব্লক ট্যাগ, সো আমাদের উইন্ডোর যে উইন্ডোর যেই হচ্ছে পুরো উইথটা সেটার একটা পার্সেন্টেজ ও নিতে পারবে। আবার এখানে ওর উইথ তো দেয়াও আছে, ওটার একটা পার্সেন্টেজ ও নিতে পারবে। তো সেই ক্ষেত্রে উইথ এর ক্ষেত্রে পার্সেন্টেজটা দিলে ঠিক আছে। কিন্তু আমরা যখন হচ্ছে এই 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 ক্ষেত্রে হচ্ছে বলছি, তো এই ক্ষেত্রে আমরা এই যে উইথ এর 10% দিলে 10% নিল, কিন্তু হাইটের ক্ষেত্রে তো ও জানে না ও কিসের পার্সেন্টেজটা নিবে। সো এই ক্ষেত্রে পার্সেন্টেজটা হাইটের ক্ষেত্রে যাবে না, উইথ এর ক্ষেত্রে আপনি পার্সেন্টেজ দিতে পারেন। ঠিক আছে? জি ম্যাডাম। তো যেহেতু আমরা হচ্ছে হাইট দিচ্ছি, তো আমরা 400 পিক্সেল দিয়ে দিলাম। ওই কি করতে হতো যদি আমরা এখানে পার্সেন্টেজ দিতে চাইতাম, তাহলে এখানে একটা হাইট দিতে হতো, তারপর এখানে পার্সেন্টেজ দিতে, সেম ব্যাপার, জাস্ট দুইটা স্টেপে কাজটা করতে হচ্ছে। তো এখানে ডিরেক্ট দিয়ে দিলাম, সমস্যা নেই। আচ্ছা, আবার হচ্ছে ওই যে উইথের অনুযায়ীও করতে পারি। এটা আসলে মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে যখন আমরা উইথ ধরেই করব। তো উইথের আমরা 60% দিতে পারি, তাহলে হচ্ছে একটা এরকম অ্যাপ্রোপ্রিয়েট একটা সাইজ আসবে। as your wish. Okay, তো বাকি 30% হচ্ছে আমাদের একটা গ্যাপ থাকবে। হাসান মাহমুদ স্যার কি কিছু বলতে চাচ্ছেন? কিছু আমি কিছু বুঝতে পারতেছি না। সরি ম্যাম, ওই বুলেট চাপ পড়ে চালু হয়ে গেছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এটাই। আচ্ছা, তো ইয়েটা নেই, অ্যাঙ্কারটা নেই। টেক্সটের মধ্যে হচ্ছে অ্যাঙ্কার নিব। So black. Read more দিলাম, তারপর হচ্ছে আচ্ছা আমাদের ওই যে ইয়ে ছিল না, আসলে আমরা এই যে এই বাটন গুলো এই অ্যাঙ্কার গুলাই নিয়ে আসি, জাস্ট ডিফারেন্ট স্টাইল করব। যেহেতু অলরেডি আমরা এখানে আইকন টাইকন নিয়ে নিয়েছি। থাকলো, এর মধ্যে হচ্ছে ডিফারেন্ট স্টাইল আমরা করব। তো এটার মধ্যে আমি একটা ক্লাস নিয়ে নিচ্ছি, কারণ দুইটার মধ্যে দুই স্টাইল করব। তো এই অ্যাঙ্কারের মধ্যে আমি বললাম বাটন 1, আশা করি এই নামে আর কোনো ক্লাস আমরা নেই নাই। আমি ক্লাস দিব বাটন 2 save reload. Okay, সালমানটি একটু পানি দেন। পানি একটু মিক্স করে দেন। about text dot button 1. ওকে, তো এখানে আমরা একটা কাজ করি, প্রথমে হচ্ছে আমরা এই যে এই ডিজাইনটা ছিল এটা আমরা একটু আনি, রাইট? তো এটা আমরা হচ্ছে কি দিয়ে এনেছিলাম, বিফোর আফটার দিয়ে। তো বিফোর আফটারের জিনিসটা হচ্ছে আমরা এখানে আরেকবার দেখব। প্রথমে আমরা ওকে নরমাল একটা স্টাইল করি, যেটা হচ্ছে নরমালি থাকবে। এরপর হচ্ছে হোভার একটা আনার জন্য বিফোর আফটার দিব। ধন্যবাদ। তো আমরা হচ্ছে একটা প্যাডিং দেই প্রথমে, প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, লেফট রাইটে 20 পিক্সেল। তারপরে আমরা একটা বর্ডার দেই 2 পিক্সেল সলিড,
0 0 0 রিলোড। এরপরে এদেরকে একটু নিচে নামানোর জন্য মার্জিন টপ 20 পিক্সেল। একটা কাজ করা যায়, একবারে পুরো এই টেক্সটের মধ্যে যে পিটা ছিল ওর থেকেই যদি আমরা হচ্ছে এটা নিয়ে নেই, তাহলে দুইটাই সুন্দর মতো নিচে নেমে যাবে। মার্জিন বটম আর প্যাডিং বটম, এই ক্ষেত্রে মার্জিন প্যাডিংটা ভ্যারি করছে না, কিন্তু আমাদের এই যে অ্যাঙ্কারের মধ্যে আমরা যে মার্জিন আর প্যাডিং সেইটা কিন্তু ভ্যারি করে। আমরা ডিভের বাইরে কোনটা নিতে চাচ্ছি আর ভেতরে কোনটা নিতে চাচ্ছি এটা কিন্তু আমাদের বুঝে দিতে হবে, কারণ এখানে একটা বর্ডার আছে, এখানে একটা স্টাইল আসবে, এখানে একটা হোভার থাকবে। হোভার হচ্ছে ততটুকু এরিয়া জুড়ে আসবে যতটুকু আমাদের প্যাডিং আছে, প্যাডিং পুরো এরিয়া জুড়েই কিন্তু ওর উইথ হবে। তো এক্ষেত্রে যেহেতু এই ইফেক্ট গুলো আছে, সো তখন আমাদের মার্জিন প্যাডিংটা খেয়াল করে দিতে হবে। ম্যাডাম কথাটা বুঝিনি ম্যাডাম। তো এই যে বাটনটা যেটা, হ্যাঁ, জি ম্যাডাম। এখানে আমাদের যেই মার্জিন প্যাডিং এটা একটু আমাদের বুঝে দিতে হবে। কেন? মার্জিন আর প্যাডিং এর মধ্যে তো একটা ডিফারেন্স আছে না? জি ডিফারেন্সটা মনে আছে জি ম্যাডাম। কি? ম্যাডাম মার্জিন হচ্ছে বাহিরের দিকে স্পেস নেবে আর প্যাডিং হচ্ছে ভিতরের দিকে স্পেস নেবে। প্যাডিং হচ্ছে ভেতরের দিকে স্পেস নেবে। এখন মার্জিনের যে এরিয়াটা আমরা দিব, ধরেন আমি একটা স্পেস চাই, উপর থেকে আমি একটা স্পেস চাই। আচ্ছা, ধরেন আমার বর্ডারটা নাই, হ্যাঁ, আমি হচ্ছে প্যাডিং দিয়ে একটা জায়গা নিলাম, অথবা আমি হচ্ছে মার্জিন দিয়ে একটা জায়গা নিলাম। এটা আমরা সরাই, এটা হচ্ছে আমি মার্জিন দিয়ে একটা জায়গা নিই। আমাদের জায়গা কিন্তু সুন্দর মতো নিয়েছে, রাইট? জায়গা সুন্দর মতো নিয়েছে। এখন যখন আমি ওকে হোভার করতে যাব, হোভার মনে আছে? হোভার কি জিনিস? হোভার যখন আমরা মাউস কোনো কিছুর উপর নিয়ে যাই তখন যে ইফেক্টটা হয়। হোভার করতে যাব, তখন সাপোজ আমি ওকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, অ্যাকোয়া, রিলোড। তখন আমার এরিয়াটা স্পেস যদিও আমার এখানে পুরাটা জায়গা জুড়ে আসছে, কিন্তু যখন আমি হোভার করতে যাচ্ছি তখন কিন্তু শুধু আমার টেক্সটের জায়গাটুকু আসছে। কারণ কি? এই স্পেসটা আমি নিয়েছি কি হিসেবে? মার্জিন হিসেবে। আর যখন আমরা এরকম ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাই অথবা বর্ডার দিতে যাই তখন কিন্তু মার্জিনের এরিয়া যেটা সেটা কিন্তু কাউন্ট করে না, ওটা কিন্তু ওর উইথের ভেতরে না, উইথের বাহিরে করে, রাইট? তো যদি আমরা এমন চাই যে আমাদের হোভার খালি টেক্সটের মধ্যে থাকবে তখন আমরা মার্জিন নিতে পারি, কিন্তু যখন আমরা চাই যে আমাদের ওই যে স্পেসটা আমরা নিলাম যখন আমরা হোভার করব তখন সেই এরিয়াটা জুড়ে আমাদের এরকম ভাবে ব্যাকগ্রাউন্ডটা আসবে, তখন আমাদের কি দিতে হবে? প্যাডিং। প্যাডিং, রাইট? জি ম্যাডাম। তো এটাই হচ্ছে বলছিলাম যে এই ক্ষেত্রে আমাদের প্যাডিং দিব নাকি মার্জিন দিব এটা হচ্ছে ভ্যারি করবে, যেহেতু আমাদের এখানে হোভার আছে। সো ইফেক্ট অনুযায়ী আমরা মার্জিন প্যাডিংটা বুঝে দিতে হবে। কিন্তু এই যে এই ক্ষেত্রে এই জায়গায় যে আমরা স্পেসটা নিলাম, এখানে আমরা প্যাডিং দিলাম নাকি মার্জিন দিলাম সেটা গণ্য না করলেও চলবে, ওটা যেটাই দিব সমস্যা নেই, কারণ এখানে আমাদের এমন কিছু নাই যে ব্যাকগ্রাউন্ড আছে বা হচ্ছে কোনো হোভার আছে, এমন কোনো কিছু এখানে নাই যেহেতু। ঠিক আছে, এই জিনিসটাই বললাম। বুঝা গেল না? গেল না? জি ম্যাডাম বুঝতে পারছি। ম্যাডাম ওই যে ওইখানে ম্যাডাম পি ট্যাগের মার্জিন বটম দিছেন হচ্ছে 20 পিক্সেল, আর ম্যাডাম ওই এর উপরেও মনে হয় হচ্ছে একটা ইয়া দিছিলেন, মার্জিন দিছিলেন। হ্যাঁ, ওটা আবার সরাই দিছি। ওটা মানে এটা যেটা করতেছে ওটা সেটাই করতেছে, যে দিয়েছিলাম আর কি এখানে। তারপর এখন এ তো আমরা এখানে কি নিয়েছি? বাটন ক্লাস ধরে নিয়েছি, রাইট? জি এখানে যদি আমি কোনো একটা মার্জিন দেই, ধরেন একটু বাড়িয়েই দেই, মার্জিন টপ 50 পিক্সেল, তাহলে কি হবে? তাহলে বাটনটা জাস্ট নিবে। হ্যাঁ, বাটনটা জাস্ট নামবে, সাথে ওর আরেকটা বাটনও নিয়ে নামবে, যেহেতু হচ্ছে ওর উপরে একটা গ্যাপ পাইলো, যে কারণে আমাদের লাস্ট ক্লাসের হোভারটা হচ্ছিল না। বাট যখন হচ্ছে আমরা ওই P
কে ধরে দিয়ে দিব, তখন হচ্ছে আমাদের আর ধরেন হোভার টোভার করতে গেলে ওটা মার্জিনে আর ঝামেলা করলো না। তো জাস্ট এখানে একবারে দিয়ে দিলাম, এটা মানে এটা ভ্যারি করে না, জি ম্যাডাম। একটা দিলেই হয়েছে। 30 দিলাম, ওকে। তো এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা থাকুক, নাকি সেই ব্যাকগ্রাউন্ড না, বর্ডারটা যেটা দিয়েছিলাম সেটা থাকুক। 2 পিক্সেল সলিড, ওকে। এইটাই যদি আমরা নরমালি করি তাহলে হচ্ছে ট্রানজিশন লিনিয়ার 0.4s এরকম ব্যাপার হবে। এটা হচ্ছে একদম বেসিক, ধরেন যদি আমরা এটা করতে চাই একদম বেসিক হোভার, জাস্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এন্ড কালারটাও এখানে হচ্ছে আসলে কালারটা এটারই একটা লাইট শেড দেই, it will look subtle. তো এরকম একটা ওভার, এটা জাস্ট একদম বেসিক। আর হয়তো কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, হোভার করলে কালার হয়ে যেতে পারে সাদা এরকম। একটু ওই যে বিফোর আফটার দিয়ে ফ্যান্সি হোভার করি, তো এটাও থাকুক, বাটন 2 এর মধ্যে করি। জিনিস হচ্ছে কমনে দিয়ে দিই, সমস্যা। বাটন 2, বাটন 2 এর মধ্যে আমরা হচ্ছে প্যাডিং নিব अगेन। আচ্ছা 1 সেকেন্ড, সেভ, ঠিক আছে। প্যাডিং 10 পিক্সেল, 20 পিক্সেল, সেভ, রিলোড, চলে আসছে। এন্ড একটা মার্জিনও থাকবে লেফট সাইডে, সো মার্জিন লেফট 15 পিক্সেল। আচ্ছা এখন হচ্ছে এটার মধ্যে বর্ডার ও সেম দেই, বর্ডার সেম থাকুক। এখন হবে কি ইফেক্টটা আমাদের, যখন আমরা হোভার করব, সাপোজ উপর থেকে একটা ব্যাকগ্রাউন্ডে যে এই যে ব্যাকগ্রাউন্ডটা এই জিনিসটাই উপর থেকে নেমে আসবে। সো এটার জন্য তো আমরা হচ্ছে কোন একটা এলিমেন্টের হেল্প লাগবে। সো আমরা জাস্ট এটার একটা বিফোর আফটার নিয়ে নিব। তো এইটাকে আমরা নিব, আফটার দিলাম, তারপর কন্টেন্ট, তারপর পজিশন, অ্যাবসলিউট, পজিশন, রিলেটিভ। আচ্ছা একদম স্টেপ বাই স্টেপ ফলো করেন, কোন স্টেপ না বুঝলে কোয়েশ্চেন করবেন। উইথ দিলাম 100%, যেহেতু আমরা পুরাটার মধ্যেই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চাই। হাইট দিলাম 100%, টপ দিলাম 0, লেফট দিলাম 0। প্রথমে আমরা হচ্ছে জিনিসটাকে এনে দেখব যে আসলে দেখতে কেমন লাগতেছে। সো ওভারের এই কালারটাই থাকুক, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার, এটাই। বর্ডার লাগবে না, আমাদের জাস্ট কালারটা লাগবে। ওকে, কারণ বর্ডার তো আমরা কিছু করি, বর্ডার যেমন আছে তেমন থাকে। সেভ, রিলোড। তো এখানে একটা আফটার চলে আসছে।
ছিল ওকে। তো যেহেতু আমাদের বর্ডার আছে তো সেহেতু 0 দিলে যে ব্যাপারটা জমবে না, -2 পিক্সেল and -2 পিক্সেল দিলে হচ্ছে একদম জায়গা মতো থাকবে। and আমাদের যে হাইট উইথ আছে সেটাকে একটু বাড়ায় দিতে হবে, আর আমরা জাস্ট বর্ডার দিয়ে দিতে পারি এখানে। কি জানি করলো, খারাপ ব্যবহার করলো, দাঁড়ান একটু দেখি ব্যাপারটা। আচ্ছা রিলোড দিয়ে নেই। ওকে, তো এই হলো এইটা। ঠিক আছে, তো যেহেতু একটা বর্ডার আছে তো বর্ডারের হচ্ছে 100% যখন আমরা দেই সেটা বর্ডার ছেড়ে ওটা হচ্ছে নেয়। সো যেহেতু দুই সাইডে 4 পিক্সেল করে আছে তো একটু জায়গা খালি ছিল, তো আমরা জাস্ট বর্ডারই দিয়ে দিলাম। আর যদি আমরা চাই সেম কালার থাকবে তো আমরা জাস্ট এখানে কালারটাকে সেম রাখতে পারি। সেভ রিলোড। ওকে, এখন হচ্ছে ম্যাডাম টপ -2 পিক্সেল আর লেফট -2 পিক্সেল দেওয়াতে কি হলো এটা বুঝি নাই ম্যাডাম। আচ্ছা টপ 0 আর লেফট 0 দিই। এটা হচ্ছে একটু নিচের দিকে নেমে যাচ্ছে, রাইট? এটার কারণ হচ্ছে আমাদের যেই বর্ডারটা আছে ওটা একটা স্পেস নিয়ে আছে, তো ও একদম পারফেক্টলি মাঝের দিকে নাই। আচ্ছা -2 না দিয়ে আমরা যদি -1 দেই, বর্ডারের অর্ধেক, -1 পিক্সেল আর -1 পিক্সেল, তাহলে আমাদের আর বর্ডারও দেওয়া লাগবে না, হোপফুলি না দেওয়া লাগবে। তো এখন -1 পিক্সেল দেওয়ার পর দেখেন এটা হচ্ছে জায়গা মতো ওর এখানে চলে আসলো। এখন স্টিল ও হচ্ছে পুরোটা কভার করে নাই, কারণ ওর হাইট উইথ আর হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ডের যে হাইট উইথ মানে মেইন এলিমেন্টের যে হাইট উইথ সেটা সেম না। সো আমাদের হচ্ছে এখানে সেই বর্ডারটাকেও রাখতে হবে, তো আমি বর্ডারটাকে রাখলাম। আচ্ছা বর্ডারটা রেখে হচ্ছে যদি 2 পিক্সেল, এখন যেহেতু আবার বর্ডার আছে তো আমাদের কি করতে হবে, -2 পিক্সেল আমরা বেসিক্যালি ওর যে বর্ডারটা এটার যে হাইট উইথ সেটাই তো বলা যায়, এই স্পেসটা হচ্ছে যাতে কভার করে একদম উপর থেকে আসে, রাইট? এর জন্য হচ্ছে টপ থেকে -2 পিক্সেল দিয়ে দিলাম। রিলোড, এই পুরোটার মধ্যে আসলো। এখন প্রথম ঝামেলা হচ্ছে আমাদের টেক্সট নিচে চলে গিয়েছে। ওভার আমরা উপর দিয়ে চাই না, আমরা চাই এরকম ওভার যেটা আসবেন টেক্সটের নিচে দিয়ে আসবে। এটার জন্য এই ক্ষেত্রে যে কাজটা করলাম সেটাই, বলেন কিরকম কাজ? সেট ইনডেক্স। জেড ইনডেক্স। তো আমরা হচ্ছে এখানে আফটার এর মধ্যে বিফোর আফটার যেটাই নেই সেটার মধ্যে জেড ইনডেক্স কত দিব, -1, আর যার আফটার করলাম সেটাকে জেড ইনডেক্স দিব 1। এটা করলে টেক্সটটা হচ্ছে উপরে চলে আসবে আর যে বিফোর আফটার সেটা টেক্সটের নিচে চলে যাবে। এই হয়ে গেল। এখন ওকে তো আমরা এমনিতেই দেখতে চাই না, ওকে হচ্ছে সাপোজ উইথটা নরমালি 0% থাকবে। যখন আমরা হোভার করব, আচ্ছা এটা একটু আবার একটু লিখে করে দেই, সো
যখন আমরা বাটন 2 কে আমরা কিন্তু ওভার হচ্ছে, সো এটা সাপোজ ওপাসিটি 0 হয়ে গেল, তো আমরা হচ্ছে বাটন 2 টাকে যখন হোভার করব, তাহলে বাটন 2 ধরলাম, তারপর হচ্ছে হোভার করলাম, এরপরে এর ভিতরে যে আফটার আছে এইটার ফার্স্ট অফ অল আমাদের ওপাসিটিটা হয়ে যাবে 1 এন্ড ওর যে উইথটা সেইটা আস্তে আস্তে হয়ে যাবে 100%। এটা দিলে হইছে হইছে ব্যাপারটা হইছে, জাস্ট একটা ট্রানজিশন দিতে হবে। অল লিনিয়ার 0.4s এই হলো আমাদের ইফেক্টটা। এখন বলেন এটা যদি উপর থেকে নামতো তাহলে কি করতে হতো? পাশের থেকে আসছে, ম্যাডাম দ্যাট মিন্স লেফট টু রাইট আছে, তাহলে টপ টু বটম। হ্যাঁ লেফট টু রাইট আছে, কি কারণে? কারণ আমরা হচ্ছে এখানে লেফটের ভ্যালু দিয়েছি, আর হচ্ছে উইথ 0% থেকে 100% হচ্ছে, সো স্বভাবতই লেফট সাইড থেকে 0% থেকে 100% এ যাবে। যদি আমি রাইট এর ভ্যালু দিতাম, রাইট মাইনাস 2 পিক্সেল দিতাম, তাহলে রাইট সাইড থেকে 0% থেকে 100% যেত, তখন ইফেক্টটা এই সাইড থেকে শুরু হতো। উপর থেকে যদি আমি আনতে চাই তাহলে আমার কি করতে হবে? হাইট যেটা আছে সেটা 0% থেকে 100% হতে হবে, তাহলে উইথ আমাদের 100%ই থাকবে, হাইট তখন হয়ে যাবে 0%। এই সো আমরা আবার হচ্ছে ইনভিজিবল অবস্থায় চলে গিয়েছি। এখন এটাকে যখন আমি হোভার করব তখন আমাদের হাইট হয়ে যাবে 100%। রিলোড। অলরাইট, আবার হচ্ছে আমরা যেটা করতে পারি, এই হোভারটা করলে ওর যে কালার সেটা হয়ে যাবে অলরাইট। তো এখন এই দুইটা মিলিয়ে এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে উপর থেকেও আসছে বাম থেকেও আসছে, তাহলে এটার জন্য কি করতে হবে? হাইট উইথ দুইটাই 0% থেকে 100% হয়ে গেলে এখান থেকে কোণা দিয়ে আসবে। একটু কি বেটার হলো নাকি আরো মাথার উপর দিয়ে গেল? বাকিরা একটু কথা বলেন, মনে হচ্ছে কেউই কিছু বুঝতেছেন না, না বুঝলে বলতে হবে। না আমি বুঝতেছি ঠিক মতো। আচ্ছা তাহলে ভালো। একটু সারা শব্দ দেন সবাই, বুঝলেন নাকি বুঝলেন না? জি বুঝতেছি ম্যাডাম, ম্যাম, আগে কিন্তু থেকে বেটার। জি ম্যাম। ভাবে ধরতেছে না এগুলো। ঠিক আছে। আচ্ছা তাহলে যেটা বললাম যে ওই উপরের ইফেক্টটা যদি আমরা করি, জাস্ট দুইটাই 0% 0% দিয়ে দিলাম, আর জাস্ট 0 0 দিয়ে দিলাম, এরপর এখানে এসে কি হবে? এখন যদি শুধু হাইট দেই তাহলে কি আমাদের লাভ আছে? উইথ তো নাই, সো হাইটও দিলাম, উইথও দিলাম 100%। আর এটা কোন দিক থেকে আসবে সেটা হচ্ছে ডিফাইন করে এই টপ লেফট এই ভ্যালু গুলা। যদি আমি বটম দিই তাহলে নিচের থেকে আসবে,
এই যদি আমি রাইট দেই তাহলে রাইট সাইড থেকে আসবে। Right. যদি আমি চাই একটা এখান থেকে আসবে আর একটা ওইখান থেকে আসবে, তাহলে হচ্ছে এখানে আফটার এর সাথে আরেকটা সেম টু সেম বিফোর দিয়ে দিলাম। তারপর এখানে একটা হচ্ছে বটম রাইট থেকে আরেকটা হচ্ছে টপ লেফট থেকে। এন্ড ওভারের ক্ষেত্রে বিফোর সেম কাহিনী করবে, দুইটা দুই সাইড থেকে আসতেছে। মজার না ব্যাপারটা? সিম্পল, সেম জিনিস দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ইফেক্ট ক্রিয়েট করা যায়। এই বিফোরটাকে আমি ধরেন এখানে একটা কিছু বানায় এদিক থেকে এদিকে আসতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এরকম ইফেক্ট হতে পারে। মানে এভাবেই কিন্তু এগুলাকে বানানো হয়। হ্যাঁ, সো জাস্ট ওই যে যেটা বললাম, আমাদের একটু জিনিসটা দেখতে হবে, অবজার্ভ করতে হবে, দেন ব্যাপারটাকে একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে যে আসলে এরকম আমার যে নলেজ আছে এটা দিয়ে এটা কিভাবে বানানো সম্ভব। ওকে, তাহলে আরেকটা ইফেক্ট দেখাই নাকি? ম্যাডাম এটাই মাথার উপর দিয়ে যাবে। আমি এই পর্যন্তই থাক, আর দেখালে সমস্যা। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক। ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, ব্যানারের যেই ইয়েগুলো আছে, প্যারাগ্রাফ গুলো আছে, ওগুলো আবার কালারটা চেঞ্জ হয়ে গেল, ওগুলো জমতেছে না। তো এই ব্যানার টেক্সটের না, ব্যানার টেক্সট পি, ব্যানার টেক্সট পি ধরা নাই। তো ব্যানার টেক্সটের মধ্যে হচ্ছে ব্যানার টেক্সট পি হোয়াইটের মধ্যে আবার হোয়াইটই ঠিক আছে, হোয়াইট দিয়ে দিলাম। আবার একটুখানি হচ্ছে কমাইতেও পারি, যেমন একটু এই রকম করতে পারি, এফএফ ই এরকম কিছু, একটু কমলো পাওয়ার। ওকে, আচ্ছা, তো এইটার হচ্ছে যেটা লাস্ট ক্লাসে যারা ছিলেন না ওর ফার্স্ট এর দিকে আসেন নাই, এটা আমরা পজিশন করার জায়গায় আমরা জাস্ট ওকে কি দিয়েছিলাম, মানে পজিশন অ্যাবসলিউট করার জায়গায়, অ্যাবসলিউট করলে তো জায়গা ছেড়ে দিত, আমরা ওকে জাস্ট রিলেটিভ করে দিয়েছিলাম। রিলেটিভ করে জাস্ট টপের ভ্যালু দিয়ে ওকে জায়গা পরিবর্তন করেছে। তো আমি ভিডিওটা আপলোড করে দিব, ওই পার্টটা দেখে নেবেন। এরকম কাজ আরো করব, তখন আবার দেখব। আমি একটা কোশ্চেন ছিল, ইয়া ছিল যে ওই আমাদের ওই গত যে ক্লাস 14 আর 15 এর ভিডিওটা যদি আবার একটু গুগল ড্রাইভে দিয়ে শেয়ার করা যেত তাহলে একটু ভালো হতো। 14 এর ভিডিওটা কোথায় আছে আপনাদের? 14 মনে হয় আপনারা করেছিলেন ভিডিও নাকি? ওই স্যার ক্লাস নিছিল নাকি 14টা? ম্যাডাম ওটা তো গ্রুপে আপলোড করা আছে ম্যাডাম। গ্রুপে দেওয়া। আপনি যেভাবে আর কি যে ড্রাইভটা দিয়ে শেয়ার করেছিলেন ওই রকম ভাবে আর কি শেয়ার করা নাই, তো তার জন্য অনেক মোবাইল আর কি একটু প্রবলেম হয় আর কি, তার জন্য বলছি। ওটা হচ্ছে আমি দেখি নাই, ওটা কে আপলোড দিয়েছিলেন? মানে যেটা স্যার দিয়েছিল। জি জি। আচ্ছা, ওইটা ওই স্যারকে আমার মেইল দেওয়া ছিল, তো স্যার আমাকে মেইল দিয়েছিল, আমি ওইটা আপলোড করে দিয়েছিলাম জুম থেকে। কিন্তু ওইটা থেকে অডিও আসে, তারপর আরো একজন আরো এক ভাই মানে আপলোড করেছে, ওইটা আবার হয়। গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে, এটা মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে। মেসেঞ্জার গ্রুপে না, একটু কাইন্ডলি ফেসবুক গ্রুপটাতে একটু লিংকটা শেয়ার করে দেন। ওখানে দেওয়া থাকার কথা, তো দেখছিলাম, চেক করতে হবে আর কি। আচ্ছা, সমস্যা নাই। আছে ম্যাম দেওয়া আছে, গ্রুপে দেওয়া দেওয়া আছে, দেওয়া আছে। গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, ওকে, তাহলে আমি ওটা চেক করে যদি না ঠিক
লাগে তাহলে হচ্ছে আমি আবার আপলোড করে দিব না, সমস্যা নাই। ঠিক আছে। আর গত ক্লাসেরটা ম্যাম একটু গত ক্লাসে হচ্ছে, গত ক্লাসে তো আমি একটু হচ্ছে ওই ক্লাস ওয়ার্ক ছিল তো ক্লাস ওয়ার্ক কিছু করেছিলাম, এরপর আমার ওই ইলেকট্রিসিটি চলে গেছিল তো তার জন্য আর অ্যাড হতে পারিনি। আচ্ছা ওই লাস্ট হ্যালো ক্লাস। জি, ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি আব্দুর রহমান শাফিন বলছি। তো মানে ম্যাম, আমার গত 3টা ক্লাসে মানে প্রেজেন্ট দেওয়া হয় নাই আনফরচুনেটলি ম্যাম। আমি ওই যে লাস্ট ইয়াতে আর কি আমি ইয়া ছিলাম না, তো লোডশেডিং এর কারণে ম্যাম ব্রেক হয়ে গেছিল। জি স্যার। হ্যাঁ দেখেছি। আর ম্যাম আজকে আজকে একটু লেটে জয়েন করছি তো ম্যাম, এটার জন্য প্রেজেন্টটা পাই। একটু না স্যার, আপনি 10টা বাজে জয়েন করেন, এটা হলে তো কিভাবে চলবে? না ম্যাম, আমি ওই 9টায় জয়েন করছিলাম আর কি, একটু লেট হয়ে গেছে। একটু লেট জয়েন করছি। ম্যাম ওই যে আপনি একদিন বলছেন ট্রান্সলেশন সাথে একটা নাকি এক্সটেনশন আছে, ওইটা দেননি তো, কিন্তু বলছিলেন প্রথমের দিকে। কিসের এক্সটেনশন? ওই যে ট্রান্সলেশন নাকি আপনি বলছিলেন, মনে নেই অতটা। ট্রান্সফর্মের সাথে একটা এক্সটেনশন আছে, ওই যে আছে না ম্যাম, এরকম বলছিলেন কিছু একটা। এই যে প্রিফিক্স, অটো প্রিফিক্স, হ্যাঁ এগুলো, জি 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 জি। এটা এটা আমি দিব না তো, এটা হচ্ছে আপনার এই যে ইনস্টল করে নিতে হবে। সিএসএস অটো প্রিফিক্স সার্চ করবেন এক্সটেনশন ম্যানেজারে গিয়ে, এই যে এখানে ক্লিক করবেন, তারপর সিএসএস অটো প্রিফিক্স, এই যে এটার মধ্যে যাবেন, তারপর এটাকে ইনস্টল করে এনেবল করে নেবেন। এটা ইনস্টল করে নিলে যখন যখন হচ্ছে যেগুলোর মধ্যে আপনার প্রিফিক্স দরকার সেগুলোর মধ্যে হচ্ছে প্রিফিক্স চলে আসবে অটোমেটিকলি। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। ম্যাম আমি উপরে জয়েন করেছি। জি বলেন। যে ইমেজ ট্যাগটাকে যদি আমি কোনো ডিভে চাইল্ড না বানিয়ে শুধু ইমেজ ট্যাগটাকে রাখি, তাহলে কোনো প্রবলেম আছে? মানে স্যার বুঝি নাই। মানে একটা ডিভের ভিতরে তো ইমেজ ট্যাগটাকে আমরা রাখছি। আচ্ছা মানে নরমালি যে এখানে আপনি জি, জি। ইমেজ ট্যাগ রাখলে, জি জি জি। হ্যাঁ মানে প্রবলেম হচ্ছে আপনি মানে কি জন্য কখন কোন ক্ষেত্রে এখানে রাখবেন সেটা হচ্ছে প্রশ্ন। এমনিতে তো আপনি বডির মধ্যে ইমেজ রাখতেই পারেন, কিন্তু ধরেন আপনি কোনো একটা মানে সেটা ডিপেন্ড করবে আপনার ডিজাইনের উপর যে প্রবলেম আছে কি নাই। জি ম্যাম। জি মানে ওই রুলগত কোনো সমস্যা নেই। জি। ওকে ম্যাম। ওকে। আর কেউ কিছু? ম্যাম ম্যাডাম আমাদের কি একটা ক্লাস নেওয়া সম্ভব হবে, যে মানে পূর্বে যে ক্লাসগুলো নিয়ে এটার উপর দিয়ে একটা যে ক্লাস নেওয়া যায়, তো কি সবগুলো মিলে আপনার মানে এখানে যে কোডগুলো করছেন এইগুলো মিলে? হ্যাঁ নিব, সেটা আগে শেষ করি জিনিসটা, তারপর হচ্ছে একটা ক্লাস নিব। ম্যাম আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে ম্যাম আমাদের যদি কোনো মানে শুধু HTML CSS এর উপর যদি একটা ম্যাম মাল্টি পেজ ওয়েবসাইট করে ম্যাম দেখানো যেত ভালো হতো আর কি ম্যাম। জাস্ট মাল্টি পেজ ওয়েবসাইট মানে বলতে ম্যাম শুধু আইডিয়াটা দিলেই হয়ে যাবে আর কি। এইটা কি কিভাবে না ম্যাম, এটা তো সিঙ্গেল পেজ। মানে আগে তো সিঙ্গেল করে তারপরই না মাল্টি? ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি বাট আচ্ছা এখনই আমি আপনাকে কনসেপ্টটা দিচ্ছি। মাল্টি পেজ জিনিসটা কি? জাস্ট কয়েকটা সিঙ্গেল পেজ, জাস্ট ওইটাকে জি যখন ম্যাম। লিংক করবেন, এখানে হচ্ছে লিংকের কাহিনী, এখানে জাস্ট লিংকের মধ্যে আপনি আরেকটা পেজকে লিংক করে দিবেন। তো সেটার জন্য প্রথমে আপনার সিঙ্গেল পেজটা বানানো শিখতে হবে। আচ্ছা আচ্ছা ম্যাম একটা কথা বলতে চাইতেছি ম্যাম। হ্যালো। জি জি বলেন বলেন। যেটা বলতেছি মানে বিভিন্ন যারা আমরা যে কোর্স করতেছি এরকম তো অনেকগুলো কোম্পানি আছে, তাদের মানে সাকসেস হার হচ্ছে 3 থেকে 10%। ওই মানে ক্রিয়েটিভিটি ওয়েবসাইটে দেখলাম যে 87% সাকসেস রেট। এটা কিভাবে সম্ভব বা এটা কি? কোনটা কি বুঝিনি একটু আস্তে বলেন। মানে বিভিন্ন মনে করেন এই ক্রিয়েটিভিটি বা অন্যান্য বিভিন্ন আছে না, যারা কাজ কোর্স করায় বা কাজ শেখায়, তাদের মধ্যে সফলতার হার হচ্ছে মাত্র মানে একটা বেসে একজন অথবা 3 জন।
অর্থাৎ 3 থেকে 10% হ্যাঁ সফলতা মানে সাকসেস হার আর কি। তো মনে করেন ক্রিয়েটিভিটির ওয়েবসাইটে দেখলাম যে 87% সাকসেস হার, এটা মানে সফলতার সূত্র কি? 87% ক্রিয়েটিভ পেজে। আচ্ছা, আর সম্ভবত আর এমনিতে আপনি 10% এর হারটা কোত্থেকে বললেন? মানে ওটা হচ্ছে কি মনে করেন ওই বিভিন্ন ইয়েতে দেখা যায় 1 জন অথবা 3 জন সফল হইতেছে, ওই হারে বলতেছে আর কি। একটা বেসে 1 জন অথবা 3 জন, 1 থেকে 3 জন সফল হইতে মানে সাকসেস হচ্ছে আর কি। ও আচ্ছা, এটা হচ্ছে আপনার ব্যাচ টু ব্যাচ ভ্যারি করে, বুঝছেন? তো দেখা যায় কোন ব্যাচে সবাই এনথুজিয়াস্ট থাকে, সবাই একসাথে টিমে, মানে সবাই সবাইকে এনকারেজ করতে করতে সবাই সাকসেসফুল হয়ে যায়। আবার দেখা যায় যে যেমন আপনাদের ব্যাচে 30 জন ছিল, এখন 17 জন ক্লাস করতেছেন, ওর মধ্যে একজন আমি। আবার কয়েকজনের রিপিটেড ডিভাইসও আছে, জি ম্যাম। হোমওয়ার্ক করে না। তো এরকম হলে তো সাকসেস পসিবল না। তো ম্যাম আইটি সেক্টরে ম্যাম সাকসেস হওয়াটাই হচ্ছে মানে সাকসেসের পিছনে রহস্যটাই হচ্ছে ম্যাম টিম ওয়াইজ কাজ করা। টিম ওয়াইজ ছাড়া ম্যাম মানে সিঙ্গেল যে কাজ করতে যদি যাই ম্যাম তাহলে আমি কখনোই সাকসেস হতে পারবো না, মানে আমি যতটুকু মনে করি না। লার্নিং এর সময় অ্যাট লিস্ট হচ্ছে মানে টিম বলতে আপনার কি নিজেদের মধ্যে একটা ইয়ে থাকতে হবে। মানে যখন আপনি হচ্ছে ধরেন গ্রুপ ওয়াইজ আজকে কি হলো, যেমন আপনি আপনাদের বলেছিলাম যে আপনি হচ্ছে আপনারা সবাই গ্রুপটাতে লাইক ফেসবুক গ্রুপটাতে, মেসেঞ্জার গ্রুপ না, মেসেঞ্জার গ্রুপে তো গল্প গুজব করেন, ফেসবুক গ্রুপটাতে প্রতিদিন কি শিখলেন সেটার একটা আপডেট দিবেন, তারপর সেখানে সবাই কমেন্ট করবেন কি না কি হচ্ছে। এখনো সময় আছে, এখন থেকেও যদি আপনারা হচ্ছে করেন যে প্রতিদিন যে কোনো একটা টপিক নিয়ে আপনারা জাস্ট আলোচনা করেন। এটা করলে যেটা হয় জাস্ট সবার মধ্যে এনথুজিয়াজম যেটা আছে সেটা একটু বেঁচে থাকে, সেটা একটু বাড়ে, এরকম। তো মানে আমার তো সবসময় পসিবল না আপনাদের হচ্ছে পুশ করতে থাকে, আপনাদের নিজেদেরকে একটু পুশ করতে হবে। জি ম্যাম। হচ্ছে যখন হয় তখন আর কি সাকসেস রেটটা খুব বেশি হয়। আমরা কি পরবর্তীতে যদি আমরা চাই এই কোর্স কি আবার ফের করতে পারবো? এই কোর্স আবার মানে আবার রিপিট করতে পারবো? রিপিট কেন করবেন? মানে যদি প্রয়োজন হয় বা কোনো কিছু না বুঝি বা হয়তো ওই ক্ষেত্রে করণীয় কি? মানে হ্যাঁ, তখন তো আপনার তো সাপোর্ট আছে না, আপনি কোনো কিছু না বুঝলে আপনি থাকেন কোথায়? আমি নোয়াখালীতে থাকি ম্যাম। তো ওই যে 24/7 সাপোর্ট আছে, এরকম মানে পরিস্থিতি আসবেই কেন? আপনি এখনই যখন কোনো একটা কিছু না বুঝতেছেন সাথে সাথে সলিউশনটা নিয়ে নেন, তাহলে তো আর পুরা কোর্স আবার রিপিট করতে হবে না। এখন ক্লাসটা টপিকটা রিপিট করেন, তাই না? জি ম্যাম। আর হচ্ছে যে কোশ্চেনটা করেছেন না ম্যাম, আমি যেটা বলতেছি আপনাদের কি এরকম কোনো সুবিধা আছে কিনা? আমি মানে ইংলিশের যে আপনাদের কোর্স আছে ওটা করতে চাইতেছি, তাহলে হয়তো আমার একবারে কভার হবে না। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ওই কোয়ালিটি ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করলে তখন হচ্ছে আপনাকে অফলাইনে জিনিসগুলো একটু বেশি, বাট অনলাইনেও আই থিংক আপনাকে সুযোগ দেওয়া হবে। কোয়ালিটি ম্যানেজমেন্ট কিন্তু এই ক্ষেত্রে আপনাদের সাথে খুবই কোঅপারেটিভ। তো আপনাদের হচ্ছে জাস্ট ওনাদের একটু রিচ করতে হবে। রাইট, আপনাদের ওরিয়েন্টেশনে সব নাম্বার দিয়েছিল না, হেল্পলাইন, তারপর কোয়ালিটি ম্যানেজমেন্টের সব নাম্বার? হ্যাঁ ম্যাম, নাম্বার আছে। এখনো ডায়েরিতে লেখা আছে। ওগুলাতে হচ্ছে একটু যোগাযোগ করলে এই বিষয়গুলো হচ্ছে ওরা হ্যান্ডেল করে। আর ম্যাম এই মানে এই পর্যন্ত যতগুলো ক্লাস করছি আমার কাছে মানে শুধু কয়েকটা বিষয় একটু জটিল মনে হয়েছে, যেমন আইকন বিষয়টা এবং ওই ফন্টস, এই দুটো বিষয় মানে একটু মানে মাথা উপরে দিয়ে গেছে মনে হইতেছে। উপর দিয়ে গেছে। আচ্ছা, আইকন তো আমরা মাত্র জাস্ট একদিন 2 দিন দেখছি, আরো তো দেখবো অনেকবার। আর আইকনটা হচ্ছে ওরা ওই বেশি আপডেট করে একটু মাথার উপর দিয়ে যাওয়ার মতোই বানাই দিয়েছে, অসুবিধা নেই। কয়েকবার যখন দেখবো তখন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, মাত্র তো শুরু, এখন একটু মাথার উপর দিয়ে যাবে, এখন একটু আপনাদের ইয়েটাকে ধরে রাখতে হবে। হ্যাঁ, একটু ধৈর্য নিয়ে এখন একটু প্র্যাকটিস করতে হবে। এখন এই কয়েকটা ক্লাস পার হয়ে গেলে এরপরে দেখবেন যে সব সেম জিনিস, জাস্ট একটু ঘুরায় ফিরায় মানে যেটা বললাম যে মেইন যে প্রপার্টি গুলা সেগুলোই কিন্তু এখন শিখতে।
এরপরে জাস্ট ধরেন ফটোশপ থেকে আমরা দেখে দেখে জিনিসটা, এখন হচ্ছে জাস্ট আমরা ওয়েবসাইট থেকে দেখে করতেছি, তখন হচ্ছে একটা ফটোশপে পিএইচডি ফাইল থাকবে, তখন সেটা থেকে কিভাবে ওটাকে মাপামাপি করে কাটাকাটি করে এনে তারপরে সেটাকে কিভাবে কনভার্ট করতে হয় সেই জিনিসটা দেখবো। কিন্তু আমাদের কাজ তো এখানে সেমই থাকবে, এখানে যে মার্জিন প্যাডিং দিচ্ছি, এখানে যে ইফেক্ট দিচ্ছি সেগুলো সেমই থাকবে, এটা যে প্রপার্টি গুলা ইউজ করতেছি সেগুলো সেমই থাকবে, জাস্ট নতুন নতুন কিছু টুলস আমরা শিখবো। জি ম্যাম, বুঝতে পারছি। তো যেটা ম্যাম আমাদের ফেজ ডু HTML কোর্স এটা কবে চালু হবে? মানে এটা তো আরো অনেক আগে চালু হওয়ার কথা। না, এটা হচ্ছে হ্যাঁ সেটা অনেক আগে চালু হওয়ার কথা, কিন্তু ওই যে আপনার যেটা হয়, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখছি, পিএইচডি তে চলে গেলে মানুষজন পিএইচডির উপর বেশি ফোকাস করে, প্রপার্টি গুলার উপর ফোকাস করে না, হুইচ ইজ ওয়াই আমি হচ্ছে এবারে মানে এই এখন যে ব্যাচ গুলো আমার চলতেছে ওগুলোর মধ্যে আমি সবগুলোতে প্রথমে যে এরকম ওয়েবসাইটটা আগে করাচ্ছি, এরপর আমরা পিএইচডি তে যাব, কোনো সমস্যা নেই, যতগুলো জি ম্যাম, না ম্যাম, আপনি যেভাবে ম্যাম যাচ্ছেন মানে আপনার ফ্লোটা ম্যাম একদম পারফেক্ট। মানে আগে পিএইচডি আসলে ম্যাম অনেকের আর কি ম্যাম আগ্রহটাও নষ্ট হয়ে যায় যে পিএইচডি থেকে ম্যাম ঝামেলা মনে হয়। সেটাই। and এটা যখন আমরা করে ফেলবো তখন দেখবেন পিএইচডিটা কোনো ব্যাপারই মনে হবে না, জাস্ট আমরা 2 দিন হচ্ছে পিএইচডি টুল গুলা, ফটোশপের টুল গুলা শিখবো, এরপরে জাস্ট এইটা যখন ক্লিয়ার থাকবে ওটা কোনো ব্যাপারই মনে হবে না। আর তার আগে আমরা একটু ফ্লেক্স বক্সটা দেখবো, না তারপরে আমরা ফ্লেক্স বক্স দেখবো। আচ্ছা, তো ওটা ম্যাম নিয়ে অ্যানিমেশন প্রপার্টি কি ম্যাম শেষ? না শেষ না, এখন আচ্ছা আচ্ছা। আমরা এই ওয়েবসাইটটা শেষ করে তারপরে এই যে ইফেক্ট এগুলো দেখবো, অ্যানিমেশন এটার মধ্যেই আমরা আনবো। আচ্ছা, ফাইনালি আমি যে কথাটা বলতে চাচ্ছি একটু বলতে দেন, সেটা হচ্ছে যেটা বলছিলাম যে এটা কমপ্লিট করে তারপর রিপিট করব, বাট মেনুটার মধ্যে হচ্ছে বলতেছিলেন, আমার মনে হচ্ছে মেনুটা কি এখনো আপনাদের হচ্ছে ঝামেলা আছে? যদি থাকে তাহলে আমি হচ্ছে, আচ্ছা আমাকে একটু বলেন যে পুরাটা কমপ্লিট করার পর কি রিপিট মানে ওই আপনাদের রিভিশন ক্লাসটা ম্যাম এখনই লাগবে? জি জি ম্যাম, পুরোটা কমপ্লিট হওয়ার পর পুরোটা revision কমপ্লিট করবো। করার পর নেন ম্যাম, মানে আজকে পর্যন্ত যেটা করেন এইটার উপর একটা নেন, তারপর পুরোটা কমপ্লিট করার পর একটা নেন, আরে মিয়া, তাহলে ভালো হবে। মানে এই পর্যন্ত একটু মাথা ধারণ ক্ষমতা একবার নিয়ে আসি, তারপরে আবার একটা নেন, সমস্যা নেই। পুরাটা কমপ্লিট করার পর একটা নিচ্ছি। এটা আমার থেকে বললাম আর কি, মানে এখন যদি একটা নিতেন তাহলে এগুলো আবার একটা রিপিট হইতো, পরবর্তীতে আবার যেটুকু করবো এইটুকু সহ আগেরটা সহ করতাম, তাহলে আরো ভালো হইতো না? আচ্ছা, এখন রিপিট করলে কি হবে? আজকেই তো ক্লাস নিলাম, ম্যাডাম repeat শেষ করার করে option একবারে রিপিট করেন। জি ম্যাম, একবারে শেষ করে ম্যাম রিপিট করলে ম্যাম ওটা আর কি এটাই বেস্ট হবে। ভালোভাবে বুঝতে পারবো ম্যাম। আজকে যেটা করলাম সেটা হচ্ছে আপনি ভিডিওটা রিপিট করে দেখবেন, ওই আমি আবার বলি আর ভিডিও আবার দেখেন, সেম কাহিনী। ম্যাডাম যাদের যাদের প্রবলেম আছে যে মানে টপিকটাতে, ওটা হচ্ছে আইডেন্টিফাই করে রাখুক, পরে একটা ক্লাসে হচ্ছে আপনি দেখাই দিলেন। হ্যাঁ, তো আমি একটা এক্সট্রা ক্লাস নিব ওই এটা হচ্ছে কমপ্লিট করে, তখন হচ্ছে ওই যেই প্রবলেম গুলো থাকবে ওগুলা হচ্ছে সব সলিউশন হয়ে যাবে। আর হোপফুলি লাস্ট ক্লাসে যারা ওই সলভ করেছেন তাদের আমি তো ইয়েটা দেখলাম, মোটামুটি সবাই তো আপনাদের লেআউট টেআউট ঠিকই ছিল, জাস্ট ওই যে কয়েকজন এন্ডিং ট্যাগ দিতে ভুলে যান, ওইটা ছিল ঝামেলা, আর এমনিতে ঠিকই ছিল। অলরাইট, সো এটাই রইলো। আর 2টা ক্লাস পরে হচ্ছে আমরা ওই রিপিটেড যেটা নিব। ও আচ্ছা, ভালো কথা, ওয়েডনেসডে ক্লাসটা আমি ওয়েডনেসডে নিতে পারবো না, ওয়েডনেসডে ক্লাসটা আমরা আর ফ্রাইডে নিব, কবে নিলে আপনাদের বেটার হয়? ম্যাডাম ফ্রাইডে নেন ম্যাডাম, বৃহস্পতিবারে হচ্ছে ম্যাম ফ্রাইডে। ফ্রাইডে, আচ্ছা ফ্রাইডে কয়টায়? ম্যাডাম সেম টাইমেই নেন। হ্যাঁ ম্যাম, কোনো প্রবলেম নাই ম্যাম। সেম টাইম ফ্রাইডে হলে ভালো হবে। আচ্ছা, বাকিটা একটু বলেন। সেম টাইমে মনে হয় ঠিক আছে। ম্যাম সেম টাইম। জি ম্যাম, ফ্রাইডে সেম টাইম হলেই হয়। ফ্রাইডে সেম টাইম, কারো প্রবলেম? না ম্যাম, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে ফ্রাইডে সেম টাইম। ম্যাডাম অ্যানিমেশনের আগে রেসপন্সিভ শুরু করা যায় না? রেসপন্সিভ মেলা দূরের কাহিনী,
রেসপন্সিভ পরে, আগে ওয়েবসাইট বানানো শিখে পরে রেসপন্সিভ করা যাবে। রেসপন্সিভ 2 মিনিটের কাজ, কিন্তু এখন রেসপন্সিভের কথা মাথায় আনলেই আপনার প্যাচ লাগবে, এটা লাগে না। যেটা আচ্ছা বলছি ম্যাম, এই ওয়েবসাইটটা, জি ম্যাম, এই ওয়েবসাইটটা করার পরে কি ম্যাম মানে ফুল এই ওয়েবসাইটটা কি ম্যাম আমাদের করে ম্যাম মানে প্রজেক্ট হিসেবে আর কি ম্যাম জমা দিতে হবে, নাকি আমরা এরকম আরেকটা ওয়েবসাইট করে দিব? পার্ট বাই পার্ট এখন যেগুলা করছি প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু, যেমন আপনাদের মেনু ব্যানার পর্যন্ত ছিল হোমওয়ার্ক, এখন কিন্তু অ্যাবাউট পর্যন্ত হোমওয়ার্ক আছে। ওভারলে দিয়ে মেনু করবেন আর ব্যানার অ্যাবাউট করবেন, করে তারপর নেক্সট ক্লাসে আপলোড করবেন। একবারে পুরোটার জন্য বসে থাকলে তো হয়েছে কাজ। ও প্রত্যেকটা আচ্ছা, না ম্যাম কেন বললাম ম্যাম, মানে অনেক ক্ষেত্রে তো ম্যাম মানে একটা ওয়েবসাইট করার পরে ম্যাম আরেকটা ডিফারেন্ট ওয়েবসাইট করার জন্য কি আসে, এটার জন্য আর কি বলবো। তখন ডিফারেন্ট ওয়েবসাইট হোমওয়ার্ক থাকবে, কিন্তু এখন হোমওয়ার্ক হচ্ছে ব্যানার, ওভারলে দিয়ে ব্যানার আর হচ্ছে অ্যাবাউট সেকশন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আর কি জানি বলতে নিলাম, ভুলে গেছি। ম্যাডাম অ্যাসাইনমেন্টের কথা বলতেছিলেন কি, হোমওয়ার্কের কথা? অ্যাসাইনমেন্ট না, তার আগে কি জানি বলতেছিলাম। রেসপন্সিভ, হ্যাঁ। তো যেটা হচ্ছে বলছি এন্ড বলবো, সেটা হচ্ছে আপনারা বিভিন্ন জায়গার বিভিন্ন ট্র্যাক অথবা ওর ক্লাসে কি হচ্ছে, ওর ক্লাসে কি হচ্ছে, এইসব নিয়ে যদি চিন্তা করতে যান, আমার কিছু হবে না, আপনাদেরই মাথা নষ্ট হবে, আপনাদেরই হচ্ছে ট্র্যাক নষ্ট হবে। সো আমরা আমাদের এক একজনের টিচিং স্টাইল এক এক রকম, বাট মডিউল at the end of the course আপনারা সবাই সেম জিনিস শিখে বের হবেন। হ্যাঁ, তো এখন কোথায় কি চলতেছে আর এখন কে কি করতেছে এটা যদি দেখতে যান, তাহলে একটু ভেজাল হয়ে যাবে আপনাদের নিজেদের জন্য, আপনাদের মাথা হচ্ছে বায়াসড হয়ে যাবে, তারপর আপনাদের মাথা শিখতে যাবে না, সো ঝামেলা হয়ে যাবে। তো যে জাস্ট আমি যেই ডিরেকশনে আপনাদের নিয়ে যাচ্ছি ওই ডিরেকশনে ফলো করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ওকে ম্যাম, একটা কথা বলতে চাইতেছি, ফ্রন্ট এন্ড কঠিন নাকি ব্যাক এন্ড কঠিন? অবভিয়াসলি ব্যাক এন্ড কঠিন, ব্যাক এন্ড খুবই হার্ড। তাহলে তো ফ্রন্ট এন্ডে এসে আমরা মনে করেন এভাবে মাথাটা দাঁড়ালে যাইতেছে। হ্যাঁ, আরে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড মানে দুইটা দুই রকম ডিজাইন। এটা হচ্ছে ডিজাইন, এটা আপনার ডিজাইনটাকে ডিজাইন করতেছেন। ব্যাক এন্ডে কিন্তু একটু ডিজাইন নিয়ে মানুষ, আপনি নিজেই যখন ব্যাক এন্ডে যাবেন তখন ডিজাইন নিয়ে আপনি মাথা ঘামাবেন না, তখন আপনার চিন্তা হবে হচ্ছে আপনি কিরকম ফাংশনালিটি, কিরকম কোথায় কি দেয়া যায় ডেটাবেজে। ম্যাম ব্যাক এন্ডে ম্যাম অনেক লজিক লাগে ম্যাম, লজিক ছাড়া ম্যাম কাজ করা যায় না। ওই যে যেটা বললাম যে ওই ক্রিটিক্যালি থিঙ্কিং, মানে আপনাকে যেটা এইটা শিখাই দিলাম এটাই আপনি সারা জীবন ইউজ করবেন এরকম না, সেটা ফ্রন্ট এন্ডের ক্ষেত্রেও আছে, বাট ব্যাক এন্ডের ক্ষেত্রে সেটা বেশি। আপনাকে 1+1 শিখাইলো, তো আপনাকে 5+6 সেটা কত হয়, কিভাবে করতে হবে, কিভাবে কি করতে হবে, ওটা আপনাকে নিজেকে চিন্তা করে বের করতে হবে, রাইট? সো এই আর কি আপনার গ্র্যাজুয়ালি শিখে শিখে যদি এবিসিডি করে যান, দুইটাই মোটামুটি শিখার মতো, এটা শিখতে পারলে ওটাও শেখা পসিবল। ওকে, ঠিক আছে, অনেক জ্ঞান দিয়ে দিছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। কোশ্চেন আছে ম্যাডাম? আল্লাহ হাফেজ ম্যাম। আসসালামু আলাইকুম।